ঠিক আছে, ডক্টর দেবব্রত। হ্যাঁ, আমাদের এই কোর্সটা 10 মাসের কোর্স, 4টে পেপার আছে, আপনারা জানবেন। সিলেবাস আপনাদের সময় আমরা দিয়ে দেবো, সিলেবাস ধরে আপনাদের ক্লাস হবে। যদিও আমরা এই বৈয়াসিক মহাভারতের উপরে দীর্ঘদিন একটা ক্লাস চলছে আমাদের এখানে, তার মধ্যে এইটা আমরা নতুন করে ভেবেছি এটা 10 মাসের কোর্স। এই কোর্সের শেষে আমরা পরীক্ষা নেব, পরীক্ষার পরে আপনাদের যারা উত্তীর্ণ হবেন তাদের শংসাপত্র দেওয়া হবে। এতে এইটা আপনারা যারা পুরনো আছেন তারাও জেনে রাখুন যে এখন যেমন ডক্টর রত্না বসু তিনি একাই এই বিষয়টি আপনাদের পড়াচ্ছিলেন, আলোচনা করছিলেন। আমরা এই কোর্সে হয়তো আরও কয়েকজন অধ্যাপক অধ্যাপিকাকে যুক্ত করব, তারাও বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এটাতে আপনারা কোর্সটা পেলে বুঝতে পারবেন যে মহাভারতের বিভিন্ন দিক নিয়েই আমাদের একটু ভাবনা চিন্তা করেই এই কোর্সটা করা হয়েছে। আপনাদের সকলকেই বলবো, অনেকেই রেকর্ড করছেন, রেকর্ডের জন্য অনুরোধ করবেন না, কারণ রেকর্ড দিয়ে আমরা ক্লাস করি না, কারণ রেকর্ডটা রেকর্ডই থেকে যায়, ওটা আপনারা কেউ দেখেন না। যারা ক্লাস করছেন করুন, যদি যেখানে যেখানে দরকার আমরা নিশ্চয়ই এই গ্রুপে সেই নোট, লিখিত নোট যদি দরকার হয় সেখানে দিয়ে দেওয়া হবে, কোনো রেকর্ড দেওয়া হবে না, এটা জেনে রাখুন। এই রেকর্ডের জন্য কেউ অনুরোধ করবেন না, নিয়মিত ক্লাসটা করতে হবে। যখন যে অধ্যাপক যে অধ্যাপিকার সুবিধা হবে তখনই সেই ক্লাসটা আমরা জানিয়ে দেব, সেই সময় ক্লাস করতে হবে। আমরা সাধারণত এই সন্ধ্যার দিকেই ক্লাস করব, যাতে যারা দিনের বেলা অন্য জায়গায় কাজ করেন অসুবিধা না হয়, সেদিকে তাকিয়েই ক্লাসের সময় ঠিক করা হবে। তো সকলে সহযোগিতা করবেন, সমস্যা হলে আমাকে জানাবেন, কিন্তু মানে আপনাদের সহযোগিতা ছাড়া এই 10 মাসের কোর্স চালানো যাবে না। সেই জন্যে উৎসাহ নিয়ে আপনারা, আমরা আরো সংখ্যা আশা করেছিলাম, আপনাদের পরিচিত যদি কেউ যোগ দিতে চান, আর একটা দুটো ক্লাসের মধ্যেও আমরা যোগ করে নিতে পারবো, কারণ এখনো নতুন আমরা অধ্যাপক অধ্যাপিকাদের ক্লাস যতক্ষণ না শুরু করতে পারছি ততক্ষণ আমরা নতুন অ্যাডমিশন করাতে পারবো। নতুন অধ্যাপিকারা যোগ দিলে তখন না নতুন অ্যাডমিশন আমরা করাতে পারবো না। সেই কারণে আপনাদের সুযোগ দিচ্ছি, আপনাদের পরিচিত কেউ যদি এখনো যোগ দিতে চান তাদের জানিয়ে দেবেন। আমরা শুরু করছি আজ থেকে, নভেম্বরের 2 তারিখ থেকে আমরা এটা মার্চ মাস অব্দি ক্লাস হবে। এপ্রিলে পরীক্ষা নিয়ে, এই ভুল বললাম, আমাদের এটা হবে আগস্ট পর্যন্ত ক্লাস হবে, সেপ্টেম্বরে পরীক্ষা দিয়ে শংসাপত্র দেওয়া হবে। অতএব আগস্ট পর্যন্ত আপনারা ক্লাসগুলো নিয়মিত করবেন। এইটুকুনি আমার বলার। আজকে আলোচনা প্রারম্ভিক, উনি যদিও ঐতিহাসিক মহাভারতের ক্লাস পুরনো অনেকে আছেন, তবুও যারা নতুন আছেন তাদের যাতে অসুবিধা না হয়, এই অধ্যাপিকা রত্না বসু তিনি প্রথম থেকেই আলোচনা করবেন। আর যারা বৈয়াসিক মহাভারতে আছেন তারাও জেনে রাখুন, আপনারাও যদি এই কোর্সে যোগ দিতে চান আপনারা সেইভাবেই মানে যার নিয়ম পদ্ধতি মেনে যোগ দেবেন, তাহলেই আপনাদের পরীক্ষা নেওয়া যাবে। আর যারা মহাভারতের কোর্সে ভর্তি হলেন তারা চাইলে আমাদের যে পুরনো বৈয়াসিক মহাভারতের ক্লাস চলছে তাতেও আপনারা থাকতে পারবেন। নমস্কার। ধন্যবাদ ডক্টর দেবব্রত, এত সুন্দর ভূমিকা করার জন্য। শোনা যাচ্ছে তো? শোনা যা? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন সকলে? আচ্ছা, ধন্যবাদ। শুরু করছি। শুরুতে বিঘ্ন হলো এবং মনে হচ্ছে আরো অনেকে যোগ দেবেন, কাজে আমরা গোড়ার দিকে কয়েকদিন একটু সাধারণভাবেই চলি। আমাদের যে সিলেবাসটা তৈরি হয়েছে তার মধ্যে যা আছে সেগুলো একটু বলছি। প্রথমেই আমাদের আলোচনা হবে যে আমরা এই যে গ্রন্থ পড়তে আরম্ভ করেছি, ধর্মগ্রন্থ বলছি না, ধর্মগ্রন্থ বলতে যা বোঝানো হয় সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। সেটা হচ্ছে এই গ্রন্থের নাম মহাভারত। এটাকে বারবার বলা হচ্ছে ব্যাস প্রোক্ত। এই ব্যাস কে, এটা আমরা কথা বলবো। আর এই মহাভারত ছাড়াও এটা মূল সংস্কৃতের রচনা, কিন্তু আরো অনেক মহাভারত আছে মূল সংস্কৃতে রচিত তারা। ভারতম, এটা আগে যেমন শুধু মহাভারত বলা যেত, সাহিত্যেও আমরা পড়ছি বইতে সব জায়গাতেই মহাভারত মহাভারত বলা আছে। কিন্তু আজকে কেন আমাদের বই মহাভারত বলা বেশি সঙ্গত, কিন্তু মনে করি উচিত, কিন্তু অনেকেই এটা বলতে চাইছেন না। যাই হোক, এটা বললেই সঠিক হয়। এবং এক লক্ষের কিছু কম আছে ইত্যাদি। যাই হোক, ওটার উপর 1 লক্ষের আশেপাশে শ্লোক সংখ্যা। তো একবারেই 1 লক্ষ শ্লোক উচ্চারিত হয়েছিল, পঠিত হয়েছিল না, তা হয়নি। এটি কয়েকটি স্তরে আজকে আমরা যে আকারে বৈয়াসিক মহাভারতকে পাচ্ছি। আচ্ছা, অর্চিতা হাত তুলে আছেন কেন বলুন তো, কিছু বলবেন? শুনতে পাচ্ছেন আপনারা? অর্চিতা হাতটা তুলে নিয়েছেন। শোনা যাচ্ছে। না না, আগে তুলেছিলাম, কোনো কারণে এটা হয়ে আছে। যদি অফ করা যায় করুন, নইলে আমার মনে হচ্ছে আপনি কিছু বলতে চাইছেন, কিছু মনে করবেন না। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তো প্রথমেই আমরা আলোচনা করব এই জায়গাটা। আমি পরে, এটা পেপার 1 যখন আপনাদের পরীক্ষা সিলেবাস, এখানে আমাদের একটু সিলেবাস এর চাপও থাকবে। যারা অন্য ক্লাসেও আছেন, এখানেও আছেন, তারা বুঝবেন। অন্য ক্লাসটা ইচ্ছে মতো আমরা বাড়াতে কমাতে একটু পারি, কিন্তু এটা একটা সিলেবাসের একটু চাপ আছে। এদের পরীক্ষাও দিতে হবে, মানে এখানে যারা যোগ দিয়েছেন তাদের সকলকে পরীক্ষা দিতে হবে ডিপ্লোমা সার্টিফিকেটটা পাওয়ার জন্য। এখন কিভাবে এই 1 লক্ষ শ্লোকের চেহারায়, আকারে, রূপে এই বৈয়াসিক মহাভারত গড়ে উঠলো, তার ইতিহাসটা কি? এটা বলা হয় খুব বড় করে, মানে তার মধ্যে আরো ছোট ছোট স্তর আছে, খুব বড় করে 3টে স্তরে মহাভারত ধীরে ধীরে এই আকারে পরিণত হয়েছে। কি করে জানা গেল, এই প্রশ্নটা উঠবে। জানা গেল এই গ্রন্থের ভিতরেই সেই রকম ধারা উল্লেখ আছে। এই যে গ্রন্থের ভিতরেই সেই গ্রন্থ সম্পর্কে কিছু প্রামাণ্য বচন পাওয়া গেল, তাকে বলা হয় ইন্টারনাল এভিডেন্স। এই কথাটা মনে রাখতে হবে, ইন্টারনাল এভিডেন্স। হয়তো ছোট ছোট প্রশ্ন আপনাদের এরকমই থাকবে, ইন্টারনাল এভিডেন্স কি জিনিস, মহাভারতের ক্ষেত্রে সেটা কিসে কাজে লাগছে। এই গেল একটা দিক। ইতিহাস, গ্রন্থের রূপ গ্রহণের ইতিহাস।
দ্বিতীয় হচ্ছে এই টেক্সট মহাভারত শাস্ত্র হিসেবে ভারতীয় পরম্পরায় তার স্ট্যাটাস কি? স্ট্যাটাস, তার স্থান কোথায়? তার প্রাচীন ভারতে যে বিদ্যা শাখা ছিল, সেই বিদ্যা শাখার মধ্যে মহাভারতের স্থান কোথায়? আর বিদ্যা হিসেবে তার স্থানই বা কোথায়? আর বিদ্যা হিসেবে এটাকে পুরাণও বলা হয়, আর এটাকে ইতিহাস তো বলাই হয়। এর আর কি নাম আছে? যদি এটা পুরাণ এবং ইতিহাস হয়, পুরাণ মানেই বা কি, ইতিহাস মানেই বা কি? পুরাণের লক্ষণ কি এবং ইতিহাস তারই বা লক্ষণ কি? এটা গোড়ার আলোচনা। তারপরে বলা হচ্ছে যে কুরু পাণ্ডবের যুদ্ধ, কিন্তু ইংরেজি যে কোনো সমালোচনা গ্রন্থে আপনারা পড়ে দেখবেন, সেখানে সবসময় বলা হয় ভারত ওয়ার। ভারত ওয়ার মানে দুটোই হতে পারে। ভারতবর্ষ বলে একটি দেশ, সেখানে যে বিরাট যুদ্ধ সংঘটিত হয়েছিল তার কথা। আর একটা হতে পারে যে এরা সকলেই, ধৃতরাষ্ট্র, বিদুর, ভীষ্ম, তারপরে আরো যারা যারা আছেন, দুর্যোধনেরা 100 ভাই, তারপরে ওই যুধিষ্ঠিরেরা 5 ভাই, এরা সকলেই হচ্ছে ভরত বংশীয়, মূল বংশের নাম ভরত। এই জন্যে ধৃতরাষ্ট্রকে সম্বোধন করে বারে বারে মহাভারতের মধ্যে আমরা দেখছি বলা হচ্ছে ভরতর সভ, ভরত যুক্ত ঋষভ। তাহলে ভরতর সভ, ঋষভ মানে শ্রেষ্ঠ, মহান, বিরাট, মানে শ্রেষ্ঠ ভরত, মানে ভরত কুলের শ্রেষ্ঠ, এই ভরতর সভ। আর বলা হচ্ছে কুরুনন্দন, বলা হচ্ছে কুরুসত্তম, বলা হচ্ছে কৌরব। তার মানে সকলেই কৌরব। যাদের মনে বলছি কুরু পাণ্ডবের যুদ্ধ, মানে এরা হচ্ছে কৌরব পক্ষ, আর যুধিষ্ঠিরেরা হচ্ছে পাণ্ডব পক্ষ, তারাও কৌরব বংশীয়। তার মানে বংশটা হচ্ছে কুরু। তাহলে এই ভরত বংশ কুরু বংশ হিসেবে কি করে হলো? আর ভরত বংশ আর কুরু বংশের সম্পর্কই বা কি? এটা একটা কথা। এটা আলোচনার মধ্যে আসবে যে অরিজিন অফ দা কুরু ক্ল্যান, কুরু বংশের উৎপত্তি কি করে হলো, আর কুরুক্ষেত্র এটাই আর কি, কুরুক্ষেত্রের নাম কুরুক্ষেত্র কি করে হলো। আর ভারত ওয়ার, চলতি কথায় বলা হয় কুরু পাণ্ডবের যুদ্ধ, কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ। স্বয়ং রবীন্দ্রনাথ একটি ছোট বই লিখেছেন কুরু পাণ্ডবের যুদ্ধ। কিন্তু বস্তুত আমরা শাস্ত্রালোচনা করলে, সিরিয়াস পড়াশোনা করতে গেলে একথা বলতে পারবো না যে এটা হচ্ছে কৌরবদের আর পাণ্ডবদের যুদ্ধ। একই কুরু বংশের উত্তরাধিকারী যারা সকলেই কৌরব, তাদের মধ্যে পরস্পর জ্ঞাতি যুদ্ধ। কেন এরকমটা হয়ে গেল? কুরু পাণ্ডব কে ভুল করলো, অন্যায় করলো না তা নয়, কারণ এটা লক্ষণা বুঝতে হবে একটুখানি। যেহেতু দুর্যোধন প্রমুখ, কর্ণ, এরা সকল দুর্যোধনের ভাইরা এবং তার সঙ্গে কর্ণ, এরা পাণ্ডুর পুত্রদের, পাণ্ডু নন্দন যারা 5 জন, তাদেরকে মোটে কুরু বংশের উত্তরাধিকারী বলে স্বীকারই করতে চাইছে না। তাহলে
কি হচ্ছে, বলছে তোমরা পাণ্ডুপুত্র, এই কুরু রাজ্যে, কুরু বংশে, কুরু সাম্রাজ্যে, হস্তিনাপুরে তোমাদের কোনো অধিকার নেই, তোমরা পাণ্ডব। এই যে ওরা ওদেরকে পাণ্ডব পাণ্ডব বললো আর নিজেদেরকে খালি কৌরব বলে জাহির করতে লাগলো, মানে আমরাই কুরু বংশের প্রকৃত যথার্থ উত্তরাধিকারী, তোমরা না। এই ওদের কথাটা ধ্বনিত করে বলা হয় কুরু পাণ্ডবের যুদ্ধ। কিন্তু পাণ্ডবেরাও কৌরব, এবং তাকে কৌরব বলে সম্বোধন করা হয়েছে অনেকবার, অর্জুনকে, যুধিষ্ঠিরকে, অন্য সকলকে। এটা প্রথমে বুঝে নেওয়া দরকার। আর এটা মনে রাখা দরকার যে যুদ্ধক্ষেত্র হচ্ছে কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব, এবং কুরুক্ষেত্রটা ধর্মক্ষেত্র। কি করে হলো? একটা তীর্থক্ষেত্র কি করে হয়ে গেল? এবং আশ্চর্যের কথা, এই ধর্মক্ষেত্র যে কুরুক্ষেত্র, সেটাই হয়ে উঠলো রণভূমি। এই বিরাট ভারত যুদ্ধ, ভারত যুদ্ধ কেন? দেশটার নাম ভারতবর্ষ, রণভূমি কুরুক্ষেত্র, দেশের নাম ভারতবর্ষ। এইটা পরিষ্কার মনে রাখা দরকার। ব্যাটলফিল্ড কুরুক্ষেত্র, কান্ট্রি ওয়াজ নেমড ভারতবর্ষ। এবং এই ভারতবর্ষ কনসেপ্ট পরবর্তীকালে কেউ দিয়েছে তা নয়, আজকে কোন রকম রাজনৈতিক কারণে কেউ এটা বলছে, এরকমও নয়, আর রাজনৈতিক কারণে আবার সেটাকে বিরোধ করা হচ্ছে। এই সমস্তের ঊর্ধ্বে উঠতে হবে। আমাদের এখানে আলোচ্য সত্যিকারের ভারতীয় মূল গ্রন্থে কি বয়ান, কি স্বরূপ, কি বর্ণনা আছে। স্বয়ং মহাভারতের মধ্যেই ভীষ্ম পর্বে 9 থেকে 11 অথবা 10 থেকে 12 অধ্যায়ের মধ্যে এই যে দেশ ভারতবর্ষ, তার বিশদ বর্ণনা আছে। এমনকি প্রতিটি পর্বত, নদী, সমস্ত কিছুর নাম দিয়ে এই ভারতবর্ষ কনসেপ্ট এবং ভারতবর্ষের বর্ণনা, এটা খুব দরকার। আর একটা প্রয়োজন যে রামায়ণ আর মহাভারত, তাদের টেক্সচুয়াল স্ট্যাটাস কি? আমাদের সংস্কৃত প্রাচীন যে গ্রন্থরাজি, বিদ্যা গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ, সেখানে রামায়ণ মহাভারতের কি স্ট্যাটাস? রামায়ণ এবং মহাভারত উভয়েই একদিক থেকে ইতিহাস, সেটা আমি বলবো। আর রামায়ণ অন্যদিকে আবার আদি কাব্য, এবং এদের যে কাহিনী বর্ণনা এবং কাহিনীর যে উপাদান এবং আখ্যান রূপ, স্ট্রাকচার অফ ন্যারেশন, ন্যারেটিভ স্ট্রাকচার যাকে বলতে পারি, তার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়? গোড়াতে একটা কথা পরিষ্কার করে দিই যে বাংলায় যে কাশিদাসী মহাভারত, কেন বৈয়াসিক মহাভারত বলা দরকার? কারণ বিভিন্ন প্রদেশে সেই এলাকার যেমন রামায়ণ রচিত হয়েছে, তেমনই কিছু কিছু মহাভারতও রচিত হয়েছে। বাংলায় মানে বঙ্গদেশে, বঙ্গভূমিতে এইরকম বেশ কয়েকটি মহাভারত আছে। একটি যেমন সারণদেবের মহাভারত, মনে হয় ডক্টর তাপস তাই নিয়ে একটু কাজ করেছেন, তাই না? যাই হোক,
হ্যাঁ ম্যাডাম। সেখানে আমরা আসতে পারবো পরে। হ্যাঁ, সারনাদেবের মহাভারত নিয়ে কাজ করেছেন তো? হ্যাঁ সামান্য কাজ করেছি। কোথায় একটা পেপার দেখি মনে হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই এই জন্য আমি প্রথমেই এই ভুলটা পরিষ্কার করে দিচ্ছি যে এই সারনাদেব যেমন শুধু বিরাট পর্ব করেছেন, অন্য আর কিছু এখনো পাওয়া যায়নি। এরকম হতে পারে যে স্থানীয় যে মহাভারত গুলি সেগুলি সবসময় ওই 18 পর্ব বর্ণনা করেছে তা নয়। অংশত মহাভারতের কোন বিশেষ ঘটনা নিয়ে হয়তো কোনো রচনা হয়েছে, সেগুলো অবশ্যই মহাভারত। আর একটা কথা, যে কৃত্তিবাস ওঝা আর কাশিরাম দাস এদেরকে এখনো যদি আপনারা এত ছোটরা, এই প্রজন্ম কি বলে আজকাল আবার জেনারেশন এক্স বলছে না, বলছে জেনারেশন জেড, তারাও যদি বলতে থাকেন যেগুলো হচ্ছে মূল বাল্মীকি ও রামায়ণ এবং বৈয়াসিক ও মহাভারতের বঙ্গানুবাদ, তাহলে আমাদের খুবই দুঃখ পাবার কথা। আমাদের ছোটকালে বড়রা এসব বলতেন, কিন্তু এখন তো তারপরে প্রায় 100 বছর, মানে বড়রা যারা বলতেন তাদের সময় থেকে 100 বছর অতিক্রান্ত। মনে রাখতে হবে, ভারতবর্ষের সমস্ত প্রদেশেই স্থানীয় রামায়ণ রচনা করেছেন সেখানকার স্থানীয় নামকরা কবি সাধকেরা। উত্তর ভারতে অবধি ভাষায় তুলসীদাস রচনা করলেন রামচরিত মানস। দক্ষিণে কেরালায় এরুত্তাচ্ছন রামায়ণ রচনা করেছেন। ওড়িশায় এরকম রামায়ণ আছে। বাংলায় একটা নয়, কৃত্তিবাস ওঝা তো করেইছেন, আর চন্দ্রাবতী রামায়ণ খুবই বিখ্যাত, আরো ছোট ছোট রামায়ণ আছে। এরা কেউই, এমনকি কৃত্তিবাস ওঝাও বঙ্গানুবাদ করেননি বাল্মীকির রামায়ণটাকে হাতে ধরে নিয়ে, এরকম কাশীরাম দাসও সেটা করেননি। বলছি যারা অন্য ক্লাসটায় আছেন তারা দেখেছেন, কেউ একজন বলছেন, যখন আমি শান্তি পর্ব পড়াচ্ছিলাম, যে কাশীদাস মহাভারতের শান্তি পর্ব নিয়ে বসেছি, সূচিপত্র মিলছে না আপনি যা যা বলছেন। যাই হোক, আমি যেটা তারপরে পোস্ট করেছি সেটাও আপনারা দেখেছেন। এই জন্যেই আরো বলা দরকার বৈয়াসিক ও মহাভারত এবং বাল্মীকি ও রামায়ণ, অথবা বাল্মীকি হাইফেন রামায়ণ, মধ্যপদলোপী সমাস, বাল্মীকি রচিত রামায়ণ, এরা কেউ বঙ্গানুবাদ করেননি। 1 নম্বর, যদি বঙ্গানুবাদ করতেন তাহলে আমরা কাশীদাসী মহাভারতেও 1 লক্ষ শ্লোক পেতাম, পাই না। আর ঘটনা বর্ণনা যা আছে তাও পাই না। অর্থাৎ গ্রন্থ কলেবর, গ্রন্থ শরীর দেখলেই বোঝা যাচ্ছে এটার অনুবাদ হতে পারে না। দ্বিতীয়ত আরো যুক্তি, মহাভারতে মানে বৈয়াসিক মহাভারতে যে সমস্ত রাজবংশ, তার ঘটনা, তার মধ্যেকার আরো একটা গল্পের মধ্যে আর একটা গল্প, তার মধ্যে আর একটা গল্প এসেছে, সেটা কাশীদাসী মহাভারতে নেই। কাশীদাসী মহাভারত কাশীরাম দাস বলে যাচ্ছেন, কি বলছেন, মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। উনি বলছেন কাশীরাম দাস কহে, অনুবাদ করে না। এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে যখন আমরা সিরিয়াস পাঠ নিচ্ছি, যে এটা অনুবাদ নয়। সুতরাং যখন এখানে মহাভারত পড়ানো হবে, সকলেরই বাড়িতে হয়তো কাশীদাসী মহাভারত আছে, আপনারা সেটা খুলে বসলেন, এটা করাটা ঠিক নয়, এবং মেলাতে গেলেন, এতে আপনি নিজেই অসুবিধায় পড়বেন। হ্যাঁ, আলোচনা বা আপনারা কোনো পেপার দেওয়ার সময় অবশ্যই সেটা কাজে লাগবে, যে এইখানে একটা পর্বে কি কি বলা হলো আছে, বা শুরুটা কিভাবে হয়েছে, কাশীরাম দাস সেই পর্বে কি কি ঘটনা বলেছেন, মহাপ্রস্থানের পথে কিভাবে বর্ণনা হয়েছে বৈয়াসিক মহাভারতে,
আর ওখানে বা কি করে বর্ণনা হয়েছে? কাশিরাম দাস কি করে তাকে বর্ণনা করেছেন? মূল কথা মনে রাখতে হবে, স্থানীয় ভাষায় যে মহাভারত এবং রামায়ণ গুলি আছে সেগুলি মৌলিক নিজস্ব কাব্য রচনা। এই জন্য তো বাংলা ভাষা ক্লাসিক্যাল তকমাটা পেয়েছে, কারণ বাংলা, সবই তো বলে দিচ্ছি, বাংলা, কাশিরাম দাসও বাংলা, কৃত্তিবাস ওঝাও বাংলা। কৃত্তিবাস ওঝাকে তার সময়ে এবং কাশিরাম দাসকেও তার সময়ে সমাজে ব্রাহ্মণ পণ্ডিতেরা নিন্দা করেছিলেন, বলেছিলেন তুই এরকম অমর সংস্কৃত শাস্ত্র তাকে বঙ্গানুবাদ করলে কেন? হ্যাঁ, তুমি নিজেই তো একটা মূল সংস্কৃত কিছু কাব্য রচনা করতে পারতে। এখানে দেখুন ওরা যে ভুলটা করছিলেন, আজকেও যদি আমরা সেই ভুলটা করি, মানে কৃত্তিবাস আর কাশিরাম দাসের সময়কার পণ্ডিতেরা আর এখনকার মানুষেরা যদি সেই একই ভুল করে, তাহলে কিরকম সেটা অ্যানাক্রনিক হয়, ইতিহাস বিরুদ্ধ কথাবার্তা হয়। এরকম অ্যানাক্রনিজম সিরিয়াস পড়াশোনার ক্ষেত্রে কখনো অ্যালাউ করা যায় না। কারণ কাশিরাম দাস বলে তাহলে তো ওই একই গল্প, যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডবের নাম, তারপরে কৌরবদের নাম, তারপরে ওই দুর্যোধনের সঙ্গে ধৃতরাষ্ট্রের ছেলেগুলোর সঙ্গে ওদের যুদ্ধ হলো, সেই বনবাস, সেসব তো হলোই। আরে বাবা, মূল গল্পটা পাল্টাবে কি করে? তাদের নামগুলোই বা বদলাবে কেন? বদলাবার কোন দরকার নেই। তো সেই মূল নামগুলো এবং তাদেরকে নিয়ে যে কাহিনীর বিস্তার, তাকে কেন্দ্র করে, হ্যাঁ, সেখানকার একটা বীজ নিয়ে তিনি নিজের মতন করে কলমের চারা তৈরি করে কাশিরাম দাস আর কৃত্তিবাস তাদের নিজস্ব মৌলিক অরিজিনাল কাব্য রচনা করেছেন। স্বীয় প্রতিভা বলে তাদেরকে রচয়িতা স্বীকৃতি দিতে হবে। এই হলো কথা। তাহলে ভাগবত পুরাণ অবলম্বন করে যারা কাব্য রচনা করেছেন কোনো কোনো অংশ নিয়ে, আর একটা অংশ নিয়ে, তাদেরকে বলতে হবে তারা তো বাংলা লিখেছিলেন, ওই এখনকার ভাষা বলতে হবে ক্লাসিক্যাল বাংলা, যে তারা ভাগবতের অনুবাদ করেছেন না, সেটা কখনোই বলা যাবে না। তারা এই যে কাব্য রচনা যখন করেছেন সেটা তাদের নিজস্ব সৃষ্টি, ক্রিয়েটিভ রাইটিং, নট ট্রান্সলেশন, not even শোনা যাচ্ছে তো? আচ্ছা, ধন্যবাদ। শ্রেয়াংশী বহু বিজ্ঞানী। কোথায় ছিলাম? সিলেবাসটাতে যাই। বাংলা অনুবাদ বৈয়াসিক মহাভারতের হয়েছে,
ইংরেজি অনুবাদও হয়েছে। এই বিষয়ে আপনাদের পাঠ্য আছে, ব্রিফ ইন্ট্রোডাকশন টু বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশনস অফ বৈয়াসিক মহাভারত। আর এই মহাভারত রচনার প্রয়োজনটা কি হলো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন প্রয়োজনটা হলো? এখন আর মহাভারতকে কি বলা হয়েছে? ইতিহাস এবং পঞ্চম বেদ। আর কি বলা হয়েছে? ইতিহাস এবং পুরাণের মাধ্যমে বেদার্থম উপবৃংহয়েত। ইতিহাস পুরাণাভ্যাম বেদার্থম উপবৃংহয়েত। উপবৃংহন করা মানে বাড়িয়ে তোলা, বৃংহন মানে বর্ধিত করা, বিস্তারিত করা। উপবৃংহন মানে নিবিড় ভাবে বাড়িয়ে তোলা, বিশেষ ভাবে বাড়িয়ে তোলা। ইতিহাস ও পুরাণাভ্যাম, ইতিহাস এবং পুরাণের মাধ্যমে বেদার্থকে, বেদের বক্তব্যকে, বেদের বিষয়কে, বেদের তত্ত্বকে, বেদের মননকে, বেদের দর্শনকে উপবৃংহয়েত নিবিড় ভাবে এবং বারে বারে, নিবিড় ভাবে এবং বারে বারে বর্ধিত করা দরকার। কেন? বিভেতি অল্পশ্রুতাদ বেদ। বেদ ভয় পায়, বিভেতি কার কাছ থেকে ভয় পায়? হ্যাঁ, মিথ্যার্থানাং ভয় হেতু হচ্ছে অপাদান কারক, তাতে পঞ্চমী হয়েছে। অল্পশ্রুতাৎ, তাহলে ভয়ের হেতুটাকে অল্পশ্রুত জন মানুষ। অল্পশ্রুত, শ্রুত মানে বিদ্যা, শ্রুতম। কন্যা বরয়তে রূপং পিতা শ্রুতম। বিয়ের সময় কনে চায় যে বর দেখতে সুন্দর হোক, আর বাবা চায় ছেলে লেখাপড়া জানা হোক। পিতা ইচ্ছতি কন্যা বরয়তে রূপং পিতা বরয়তে শ্রুতম। মাতা বিত্তম, মা চান যে ছেলের যেন অবস্থা ভালো হয়, টাকা পয়সা, বিত্ত সম্পদ হয়, মেয়ে সুখে থাকবে। আর মিষ্টান্নম ইতরে জনা। ইতর মানে খারাপ লোকেরা নয়, আমাদের বাংলায় গালাগালি হয়ে গেছে ওটা, না, দিনহীন নীচ মানুষ ইতর নয়। ইতর মানে অপর। মিষ্টান্নম অপরে জনা, অন্য আর সকলে কি চায়? বিয়েতে কেমন খাইয়েছিল বল? বেশ খাইয়েছিল, ভালো খাওয়ায়নি, এই। তাহলে তাহলে শ্রুতম মানে বিদ্যা। বিভেতি অল্পশ্রুতাৎ, যে অল্পশ্রুত মানে যার পড়াশুনো জ্ঞানগম্যী, লেখাপড়া খুব বেশি নেই, সেই অল্প বিদ্যা যুক্ত মানুষের থেকে বেদ ভয় পায়। বেদের ভয়ের কারণ একমাত্র অল্পশ্রুত ব্যক্তি। ভেবে দেখুন, কোনো ধর্মের কথা বলা হচ্ছে না। যে লেখাপড়া কম জানে, যার জ্ঞান বুদ্ধি কম, যে শাস্ত্র সম্পর্কে অজ্ঞ, সেই হচ্ছে বেদের ভয়ের কারণ। কি ভয়? কি হতে পারে? না, মাম অয়ং প্রহরিষ্যতি, এ আমাকে মারবে, মানে ওই অল্পশ্রুত মানুষটা আমাকে মানে বেদকে প্রহরিষ্যতি মারবে, মানে ক্ষতি করবে। পাঠভেদ আছে, মাম অয়ং প্রতরিষ্যতি মানে প্রতারণা করবে। আর বেদার্থম উপবৃংহয়েত, এর পাঠভেদ আছে, বেদং সম উপবৃংহয়েত, বেদকে সম্যক ভাবে, শুদ্ধ ভাবে আরো বাড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। এই হলো কথা। কারণ আবার অন্যদিকে বলছে, বেদের গ্রন্থে এবং বেদবিহিত কর্মানুষ্ঠানে তো দ্বিজ ভিন্ন অন্যের অধিকার নেই, তো তারা তো আর কি করে শিখবে বেদের কথা? আর উত্তরে এই জন্য বললো ইতিহাস ও পুরাণাভ্যাম। এই জন্য ইতিহাস ও পুরাণ যে শাস্ত্র,
তাতে সকলেরই অধিকার আছে। বেদে কার অধিকার নেই? স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু। ব্রাহ্মণের ঘরে দ্বিজের ঘরে জন্মালেই সে যে দ্বিজ হবে, ব্রাহ্মণত্ব অর্জন পাবে তা নয়। ব্রাহ্মণত্ব অর্জন করতে হবে কি দিয়ে? বিভিন্ন সংস্কারের মধ্যে এবং বিদ্যা বুদ্ধি অর্জনের মাধ্যমে, শাস্ত্র জ্ঞানের অর্জনের মাধ্যমে। এই যে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু ব্যাপক বিশাল সমাজের অংশ, তারা বেদে প্রবেশাধিকার পাচ্ছেন না, বেদে অনধিকারী তারা। তার বলে কি তারা সমাজে একেবারে ফেলনা, অবজ্ঞেয়, তুচ্ছ, বর্জিত? না, তারাই তো সমাজটা চালাচ্ছে। কাজকর্ম, সমস্ত কর্মকাণ্ড সামাজিক লৌকিক যে চলছে, চাষ করা, মাছ ধরা, জাল বোনা, কাপড় বোনা, তাঁত বোনা, তুলো তৈরি করা, যা সমস্ত কিছু, কামার কুমোর, লোহার নাপিত, কৃষক, জালিকো হালিকো, সমস্ত পেশার মানুষ, রথকারক, পথকারক, যারা মার্গ নির্মাণ করছে, নির্মাণ কার্যে যারা রয়েছে, সব তো শূদ্র। এদের সকলকে সমাজের থেকে বাদ দিয়ে আমি ব্রাহ্মণ, খুব যাগযজ্ঞ করে আমাকে প্রণাম করো, শুধু এই বললে তো হবে না। তারা তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করেছেন, কিন্তু হ্যাঁ, সাক্ষাৎ বেদের টেক্সটে তারা গেল না। তাহলে কাজকর্ম করুন। কিন্তু কৌটিল্য অর্থশাস্ত্র পড়ি আমরা দেখতে পাচ্ছি যে বাকিরা সম্পূর্ণ অশিক্ষিত তা নয়। এই জন্য ভারতবর্ষের নিরক্ষরদের জন্য একটা শব্দ ইংরেজিতে তৈরি হলো, আনএডুকেটেড না, এডুকেটেড, কিন্তু আনলেটার্ড। অক্ষর জ্ঞান নেই, তারা পড়তে পারে না, কিন্তু তাদের শিক্ষা নেই তা নয়। শিক্ষা না থাকলে এই কাজগুলো করছে কি করে? আচ্ছা, গভীর সমুদ্র গিয়ে মাছ ধরে আনছে, এত সুন্দর তাঁত বুনছে, এইভাবে চাষ করছে, হ্যাঁ, এগুলো তো তারা এই যে কর্মকাণ্ড, কামারের কাজগুলো, লোহার কাজগুলো করছে, এগুলো কি করে করতো তারা যদি এগুলো সে নাই জানতো, কোনো শিক্ষাই তার না থাকতো? না, শিক্ষা তার আছে। ওই শিক্ষা, তার পেশাগত জীবিকার যে শিক্ষা, সেটা সে বংশ পরম্পরায় পাচ্ছে। আর জীবনের যে শিক্ষা, জীবনের যে দর্শন বোধ, যে জীবনবেদ, সেই জীবনবেদটা সে পাবে ইতিহাস ও পুরাণ থেকে। ইতিহাস ও পুরাণাভ্যাম, এটা তৃতীয়া দ্বিবচন, খেয়াল করতে হবে। চতুর্থ দ্বিবচনও একই, পঞ্চমী দ্বিবচনও একই না, এখানে তৃতীয়া। কি করতে হবে? তাদের মাধ্যমে, তাদের দিয়ে, তাদের সাহায্যে কি করতে হবে? বেদার্থ কে বাড়িয়ে দিতে হবে, বা বেদম সম উপবৃংহয়েত, এডিশনাল সাপ্লিমেন্ট করতে হবে বেদকে। এজন্য আমরা সারাক্ষণই মহাভারতের মধ্যে দেখব বৈদিক ঋষিদের নাম, নানা যাগযজ্ঞের কথাও বলা আছে। উপনিষদের দর্শনও সেখানে ব্যক্ত হয়েছে। উপনিষদ দর্শন ছাড়া অন্য দর্শনও ব্যক্ত হয়েছে, যার মূল হয়তো উপনিষদের কোনো কোনো বচনের মধ্যে আছে, একটু ছড়িয়ে ছিটিয়ে। এগুলো আমরা দেখতে দেখতে যাব। তাই বেদার্থম উপবৃংহয়েত, যাতে এই যে বৈদিক সমাজ, বেদ কেন্দ্রিক সমাজ, সেখানে এরা নিজেদেরকে বিচ্যুত, বিচ্ছিন্ন মনে না করে, সামাজিক সুস্থিতি এবং সংহতি, ইউনিটি পুরাণের বিরাট ভূমিকা। কারণ শিক্ষা, বক্তব্য, জীবন দর্শন একই, সেটারই উপদেশ করা হয়েছে। মহাভারত কি, রামায়ণ কি, পুরাণ সমূহ কি? এরা শাস্ত্র। কিরকম শাস্ত্র? শাস্ত্র কত রকমের হয়? 3 রকমের। ইতিহাস, পুরাণের লক্ষণ ইত্যাদি আমি পরের দিন শ্লোক দিয়ে দেবো, এবং কিছু শ্লোক আপনাদের আপত্তি না থাকলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। বলছেন প্রভু সম্মিত। প্রভু সম্মিত হচ্ছে বেদ এবং বেদের বাকি বচন, শ্রুতি এবং স্মৃতি, বেদানুসারী শাস্ত্র বচন, উপদেশ বচন, কর্তব্য অকর্তব্য বিষয়ে। আর
আছে কি সৌহৃদ সম্মিত, বন্ধুর মতো। প্রভু কি করে? প্রভু আদেশ করে, হ্যাঁ, বেদের বচন শুনুন, তৈত্তরীয় উপনিষদ বলছে সত্যং বদ ধর্মং চর শ্রাদ্ধায় অধ্যেতব্য মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব, সব আদেশ, এটা করবে, এর কোনো অন্যথা প্রশ্ন কি কারণ নয়, যা বলেছি শুনো। শ্রদ্ধায়াত্ম প্রমোদিতব্যম ধর্মাত্ম প্রমোদিতব্যম সত্যাত্ম প্রমোদিতব্যম, সত্য থেকে বিচ্যুত হবে না, ধর্ম থেকে বিচ্যুত হবে না, শ্রদ্ধায় থেকে বিচ্যুত হবে না, যেন ব্যাঘাত করবে না। এই এটা প্রভু সম্মিত, মানে আদেশ সম্মিত। আমরা দেখতে পাচ্ছি বেদের কি হচ্ছে মন্ত্র আর ব্রাহ্মণ। ব্রাহ্মণ অংশে কি আছে? মূল ব্রাহ্মণ বলে যে টেক্সট গুলোকে বলা হচ্ছে, সেখানে বিধি এবং নিষেধ, কিং কর্তব্যম এবং কিম ন কর্তব্যম, কিং নিষিদ্ধম। তাহলে হলো প্রভু সম্মিত অর্ডার, এটা করতে হবে, আর প্রহিবিশন, এটা করবে না, এটা নিষিদ্ধ। আর একটা শাস্ত্র হচ্ছে সৌহৃদ সম্মিত। বন্ধু কি করে? ওই একই কথা বলে, হ্যাঁ, জেব্রা দিয়ে রাস্তা পার হন, মানে অন্য জায়গা দিয়ে পার হবেন না, সাবধানে গাড়ি চালাবেন, মদ্যপান করে গাড়ি চালাবেন না, এগুলো হলো সরকারি আদেশ, অর্ডিন্যান্স। এখানে বন্ধু কি করে? বলছে না, আমি কেন যাবো না, জেব্রা দিয়ে অন্য গাড়ি আসছে না, অন্য জায়গা দিয়ে পার হবো। বন্ধু কি করে? তাকে বোঝায় যে তুই দেখছিস এখন গাড়ি আসছে না, চট করে ভীষণ জোরে একটা গাড়ি এসে যেতে পারে, রেল লাইন পার হচ্ছে, তুই মনে করছিস এখন গাড়ি নেই, কিন্তু এই স্টেশনে থামবে না, এরকম কোন সুপার ফাস্ট, সে তো সেকেন্ডে চলে আসবে এখানে, সেই জন্য নিয়ম মেনে চলতে হবে। বন্ধুর কাজ হচ্ছে কি, যেমন অমুক জায়গা জানিস তো আমার হয়েছিল একটা বন্ধু, ওইখানে ওই পাড়ায় ঘটনা ঘটেছিল, এই যে যুক্তি দিয়ে, আরো অনেক উদাহরণ দিয়ে, পাল্টা উদাহরণ দিয়ে, বুঝিয়ে শুনিয়ে কাউকে কনভিন্স করা, কাউকে সম্মত করা কোনো একটি তত্ত্ব বিষয়ে, কোনো একটি বক্তব্য বিষয়ে, এটা হচ্ছে বন্ধুর কাজ, তাই তো? বন্ধু আজকাল হচ্ছে অনেক সময় অসৎ উপদেশ দিচ্ছে না, বন্ধু সদ উপদেশই করছে, কিন্তু এটা করবি না হলে মারবো, খুন করে ফেলবো, এরকম না। বন্ধু বলছে বুঝিয়ে, যুক্তি দিয়ে। যেমন এই জন্য আমরা রামায়ণ, মহাভারত, পুরাণ এবং এতৎ জাতীয় অন্যান্য গ্রন্থের মধ্যে কি পাচ্ছি? একটা মূল কাঠামো, সেটাকে সাপোর্ট করে আর একটা গল্প, সেই গল্পের মধ্যে আরো একটা গল্প, তার পক্ষে বিপক্ষে যুক্তি, এইগুলো পাচ্ছি। সুহৃদ সম্মিত শাস্ত্র। আপনাদের যদি প্রশ্ন হয় মহাভারত কি ধরনের শাস্ত্র, রামায়ণ কি ধরনের শাস্ত্র, আপনাদের এটা বলতে হবে। আর কি সুহৃদ সম্মিত শাস্ত্রের উদাহরণ দিন, সেটা বলতে হবে। শাস্ত্র কত রকমের হয়? 3 প্রকারের হয় ভারতবর্ষের হিসেবে। তৃতীয়টা হচ্ছে কান্তা সম্মিত, এন্টারটেইনিং। এটা কি, সেটাকে শাস্ত্র বলা হচ্ছে? বুঝলাম বাবা, এন্টারটেনমেন্ট আবার শাস্ত্র? বলে হ্যাঁ, কারণ এন্টারটেনমেন্টে যদি দেখানো হয় যে গুন্ডা ডন তৈরি হও, তাহলে বেঁচে থাকবে, সুখে থাকবে, আর ভালো হয়েও না, নীতি পালন করো না, যাই নীতি হোক, রাস্তা পারাপারের নীতি হোক, সমাজে বাড়িতে থাকার নীতি হোক, বাড়ির পিতামাতা আত্মীয় স্বজনকে প্রতিপালন করার, সাহায্য করার কথা হোক, কোনো কথাই যা সবাই করছে আমি তার উল্টো দিকে যাব, এরকমটা কখনোই আমাদের কোনো বিনোদনের উদ্দেশ্য বা প্রদর্শন হতে পারে না। হলে পরে কি হবে? সমাজের সুস্থিতি থাকবে না, সামঞ্জস্য বাঁধন, শান্তি শৃঙ্খলা সমস্ত বিঘ্নিত হবে। তাই এটা হচ্ছে কান্তা সম্মিত, কিন্তু আদেশ করে নয়, খালি নিরস যুক্তি, তর্ক, বুদ্ধি আর অনেক গল্প, অনেক গল্প, অনেক গল্প দিয়েও নয়, মধ্যে যথেষ্ট পরিমাণ আনন্দ ঘন গীত, বাদ্য, নৃত্য, হ্যাঁ, অভিনয়, সাজগোজ, প্রসাধন, এই সমস্ত সবকিছু দিয়ে, তাহলে কাব্য, শ্রব্য কাব্য, দৃশ্য কাব্য, হ্যাঁ, গদ্য কাব্য, পদ্য কাব্য, বিমিশ্র কাব্য, বড় কাব্য, ছোট কাব্য, খণ্ডকাব্য, সমস্ত কিছু। তাহলে এই যে কান্তা সম্মিত কাব্য, মানে কান্তা সম্মিত শাস্ত্র হচ্ছে কাব্য শাস্ত্র। কাব্য মানে এখানে সর্বপ্রকার কাব্য, সর্বপ্রকার কাব্য, মহাকাব্য, রূপক,
উপরূপক, চম্পু, হ্যাঁ, যত রকমের খণ্ডকাব্য, স্তোত্রকাব্য, যাবতীয় সমস্ত কিছু। তাকে শাস্ত্র কেন বললেন? অলংকার শাস্ত্রে আপনারা অধিকাংশ পড়েছেন। এই কাব্যের মধ্যে দিয়েও কোনো অসৎ উপদেশ করা হবে না। শেষ পর্যন্ত দর্শক কোনো খারাপ বার্তা নিয়ে ঘরে ফিরবে না। সে জেনে যাবে কি রামাদিবৎ প্রবর্তিতব্যং নতু রাবণাদিবৎ। রাম আদি মানে কেবলমাত্র রাম নয়, রাম, বুদ্ধ, পরশুরাম, আরো যারা যারা বোধিসত্ত্ব যারাই আছেন, মহাবীর, তীর্থঙ্কর, এই রাম আদিবৎ এরা আমরা যেমন বলছি মহাপুরুষের জীবন থেকে শিখবে। মহাজন জৈনগতস্য পন্থা, এই সমস্ত মহাপুরুষেরা এই সবাই হচ্ছেন আদির মধ্যে আছেন। শ্রীরামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, মা শারদা, এই সকলেই, ভগিনী নিবেদিতা, এই আদির মধ্যে এরা সকলে পড়ছেন। রামাদিবৎ প্রবর্তিতব্যম, এরা যা করে গেছেন সেরকম ধারা কাজ করবে, এদের কথা মতো কাজ করবে। রামাদিবৎ প্রবর্তিতব্য নত রাবণাদিবৎ। এই আদির মধ্যে কে কে থাকবে? ওই যারা ধ্বংস করছে, জঙ্গিরা, তারপরে ওই আক্রমণকারীরা, সন্ত্রাসবাদীরা, যারা যেখানে আছে, বিচ্ছিন্নতাবাদীরা, এরকমটা যেন না হয়, এটাই হচ্ছে শাস্ত্রের উদ্দেশ্য। তাহলে মূল লক্ষ্য হচ্ছে একটি স্থির উন্নত জীবন আদর্শের জ্ঞান এবং তত্ত্ব দেওয়া, প্রকাশ করা। এই সেটা কিভাবে করা হবে তার রকম ফের আছে, অধিকারী ভেদে কে কোনটা নিতে পারবে, কে কোনটা নিতে সময় পাবে, কে কোনটা গ্রহণ করবে, কার কোনটা ভালো লাগবে। এটা তবে কান্তা সম্মিত মানে নায়ক নায়িকা সমস্ত রয়েছে। কান্তা মানে নায়িকা, প্রেমাস্পদা, এই সমস্ত থাকলে সকলের কাছে ব্যাপারটা রোচক হয়, ইন্টারেস্টিং হয়, অ্যাট্রাকটিভ হয়, কাজেই সেটা। সুতরাং আজকে যা বললাম একটু প্রারম্ভিক কথাবার্তা, আমি পরের দিনে এইগুলোতে বিশদে চলে যাব। মূল কথাটা বলবেন না, আমরা বারবার বৈয়াসিক মহাভারত বলবো, অন্য মহাভারত গুলোকে সেই সেই নামে, বাংলায় কত মহাভারত আছে মহাভারত নামে, সেগুলো কিন্তু সবটাই নিজস্ব বাংলা মহাভারত, ক্লাসিক্যাল বাংলায় রচিত অরিজিনাল মহাভারত, মূল মহাভারত, মৌলিক মহাভারত, সেইটাই কবির কৃতিত্ব। আর মূল মহাভারতের বঙ্গানুবাদ এবং ইংরেজি অনুবাদ রয়েছে, পদ্যানুবাদ এবং পদ্যানুবাদ সব রকম আছে, এটা আপনাদের সিলেবাসে আছে, পরে বলা হবে। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, এখন আবার অন্যরা জয়েন করছে, একটু অপেক্ষা করতে হবে 5:05 পর্যন্ত। রাজিত, তাপস, হ্যাঁ ম্যাডাম, অনেকেই আচ্ছা অন্যরা এই লিঙ্কটা পেয়ে গেছে তো? হ্যাঁ, অনেকেই জয়েন করে গেছেন। ওই লিঙ্কটা সবাই পেয়ে গেছে? হ্যাঁ, পেয়েও গেছে এবং অনেকেই জয়েন করে গেছেন। মেল একটা গন্ডগোল হচ্ছে, আমি হোস্ট করতে পারছি না। মিনা ম্যাডাম, মিনা মুখার্জি ম্যাডাম, আপনার মাইক্রোফোনটা একটু অফ করলে ভালো হয়। আর এতদিন তো ক্লাস হচ্ছে, মানে কত বছর কবে থেকে, সেই করোনার পর থেকে 2022 থেকে, তো এখন হঠাৎ কি একটা গোলমাল হয়ে গেছে, এসে তোমাদের ঠিক করে দিতে হবে। সুদীপ আছো এখানে? হ্যাঁ সুদীপ, আচ্ছা আমি তো কালকে যাব বিশ্ববিদ্যালয়ে, এগুলোকে নিয়ে যাবো, ডিভাইস গুলো ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? এভাবে তোমাদের কাজকর্ম আছে, তারপর সে কাজকর্ম আছে, আজকে না হয় সময় দিল বলে রেখেছিলাম, গোলমাল হলে সাহায্য করবো, সেই গোলমাল হলোই। এটা তো কোনোদিন ছিল না, তোমরা তো এতদিন নিজেই সব কিছু করছি, লিঙ্ক এ করলাম, নিলাম গুগল মিটে গিয়ে, তারপরে সে কাজ করছে না কেন? মিনা মুখার্জি
আপনার হ্যাঁ, মাইক্রোফোনটা অফ করে দিন। কে তাপস বলছো? হ্যাঁ, মীনা মুখার্জি ম্যাডামের মাইক্রোফোনটা অফ। হ্যাঁ, কি বলছো? হয়েছে হয়েছে। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, হয়েছে। মীনা ম্যাডামের মাইক্রোফোনটা অন ছিল, সেটা অফ করতে বললাম, হয়েছে। কার ফোনটা অফ ছিল? মীনা মুখার্জি ম্যাডামের মাইক্রোফোনটা অন করা ছিল, সেটা অফ করতে বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুরু করতে পারেন, সবাই চলে এসেছে মোটামুটি। মোটামুটি সবাই চলে এসেছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আজকে আমি শান্ত রস নিয়ে অনেক কথা বলেছি। মহাভারতের রস হচ্ছে শান্ত রস। এটা বাকিদের জন্য, নতুনদের জন্য আছে। কেন? প্রত্যেক রসের একটি স্থায়ী ভাব থাকে। বাকি কথা নতুনদের পরে বলবো, আপাতত বলছি শান্ত রসের স্থায়ী ভাব হচ্ছে সম, মানে জ্ঞান, মানে আত্মজ্ঞান। এই যে উপনিষদে বলেছিল আত্মানং বিদ্ধি, সেই আত্মজ্ঞান, এটাই হচ্ছে শান্ত রসের স্থায়ী ভাব। সম, তালবসম। কি করে বোঝা যাচ্ছে? না, সমস্ত শাস্ত্রকারেরা, আলংকারিকেরা এই কথাই বলেছেন। আলংকারিকেরা কেন বললেন? আলংকারিকেরা যে শাস্ত্র রচনা করেছেন, তো সেটা অলঙ্কার দর্শন, কাব্য দর্শন, সেটা চরিত সম্মিত শাস্ত্র। যুক্তি বুদ্ধি দিতে হবে, তর্ক উদাহরণ দিতে হবে। বলছেন এই জন্য যে কারণ এই নিয়ে মতভেদ আছে। কোন কোন আলংকারিক আছেন যারা ভরতের নাট্যশাস্ত্র ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে এই বৈরাগ্য, নির্বেদ, নির্বেদ মানে কিছু ভালো লাগছে না, ডিপ্রেশন করছে। বৈরাগ্য মানে উদাসীনতা, ঔদাসীন্য, এগুলো শান্ত রসের স্থায়ী ভাব। কিন্তু অভিনবগুপ্ত তার যে টিকা অভিনব ভারতী ভরতের নাট্যশাস্ত্রের উপরে, অথবা নাট্যশাস্ত্র বা নাট্যবেদ ও বিবৃতি, এই নামেও অভিনবগুপ্ত নিজের টিকাকে উল্লেখ করেছেন। সেখানে বলছেন যে না, বৈরাগ্য বা নির্বেদ সাময়িক হতে পারে, হঠাৎ কোনো কারণে হতে পারে, তারপর আবার সেটা চলেও যায়। সুতরাং এটা কোনো স্থায়ী ভাবও হতে পারে না যেটা রসে পরিণত হতে পারবে। সেটা একমাত্র সম হতে পারে। সম কাকে বলছে আগে বলেছি, যাদের শুনেছেন তারা মনে করতে পারবেন। ভগবত গীতার মধ্যে একটি কথা আছে, এটা কি? সর্বং কার্যাখিলং, সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। সর্বম অখিলং কর্ম, মানে যা কিছু ক্রিয়াকাণ্ড, বৈদিক হোক, লৌকিক হোক, জাগতিক হোক, যেরকম, সর্বম অখিলং, অখিল মানে নিঃশেষে, খিল মানে অবশিষ্ট, কোনো অবশেষ না রেখে সমস্ত কর্ম পরিসমাপ্যতে, সম্পূর্ণভাবে সমাপন্ন হয়, মানে সমাপ্ত হয়, থেমে যায়। কোথায়? জ্ঞানে। হ্যাঁ, জ্ঞানের মধ্যে, নলেজ, উইজডম। এই জ্ঞান কিসের জ্ঞান? স্বরূপ জ্ঞান, আত্মজ্ঞান, জগতের স্বরূপ এবং নিজের স্বরূপের জ্ঞান, পরমার্থ জ্ঞান, পরমাত্মার জ্ঞান। তা না হলে সবই তো অনিত্য। কাজে নিত্য কিছুর মধ্যে দিয়েই সমস্ত অনিত্যের সমাপন ঘটে। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তাহলে এই যে সম মানে জ্ঞান, সেটাই হচ্ছে শান্ত রসের স্থায়ী ভাব।
অভিনবগুপ্ত আরো বলেছেন যে শান্ত রসটাই হচ্ছে একমাত্র রস, মূল রস। বাকি সমস্ত রস এই শান্ত রসের ভিত্তির উপরে নৃত্য করে, লীলা করে, আত্মপ্রকাশ করে, আস্বাদিত হয়। যেমন সমুদ্র হচ্ছে নিজে স্থির, অচঞ্চল সমুদ্র তল, তার উপরে যে তরঙ্গ লীলা, কখনো বড়, কখনো ছোট, কখনো ঝোড়ো, কখনো অন্যরকম, কখনো স্তব্ধ, এই ঠিক সেরকম হচ্ছে শান্ত রসের ভিতের উপরে অন্য বাকি রসেরা ক্রিয়া চঞ্চল, লীলা চপল। আর কি আরো বলেছেন যে একটা পটের উপরে যেমন চিত্র, নানা রং আঁকা হচ্ছে, সবুজ, লাল, হলুদ, নানা রকম, সাদা, কিন্তু ওই যে পট যেটা, সেইটা হচ্ছে সম, জ্ঞান, নিত্য, তার উপরে বাকি সব অনিত্যের লীলা খেলা। এটা অভিনবগুপ্তের কথা। এখন মহাভারতের রস হচ্ছে শান্ত রস। আগের বলেছি, তাহলে একটি মূল রস, তার সঙ্গে আরো অন্যান্য রস থাকে, যেমন বীররস। বীররস আবার অনেক প্রকার, যুদ্ধবীর, ধর্মবীর, দয়াবীর, দানবীর। পিতামহ ভীষ্ম, বৃদ্ধ পিতামহ ভীষ্ম, এই বিশেষণগুলো মহাভারতের মধ্যেই পাই। কোন শ্রেষ্ঠ 18 দিন মহাভারতের যুদ্ধের 10 দিনই তিনি সেনাপতিত্ব করলেন শুরু থেকে। তিনি যুদ্ধবীর তো বটেই, আর জীবনের শেষ 6 দিন সরসজ্জায় শয়ানো অবস্থায় 350 অধ্যায় শান্তি পর্ব উপদেশ করলেন, আর 150, 150 অধ্যায় কিংবা 152 অধ্যায় অনুশাসন পর্ব উপদেশ করলেন, দান ও ধর্ম। এই যে দানের কি মহিমা, এতে কি বোঝা যাচ্ছে যে মহাভারতে দানকে কত বড় জায়গা দেওয়া হয়েছে, কত বড় ধর্ম বলা হয়েছে। এখন এই ভীষ্ম আবার কি জ্ঞানবীর, তার মানে ধর্মবীর। যেখানেই তত্ত্ব দর্শন মানে মোক্ষ ধর্ম, সেখানে কেবল স্বরদর্শন, আস্তিক, ছটা দর্শনের উপদেশ আছে তা নয়, তা বাদে অন্যান্য বহু আগম দর্শনের উপদেশ আছে। আগম দর্শন মানে শৈব, পাঞ্চরাত্র, এই সমস্তগুলো, যারা প্রমাণ হিসেবে বেদকে আনে না, শ্রুতিকে আনে না, কিন্তু আগম বচনকে আনে। শৈব আগম আছে, পাঞ্চরাত্র আগম আছে, বৈষ্ণব আগম আছে, সেগুলোর নামও সংহিতা হয় অথবা আগম হয়। তারা তত্ত্বগত ভাবে নাস্তিক দর্শন, কারণ তারা বেদকে প্রমাণ বাক্য হিসেবে বেদ বচনকে উদ্ধার করেন না। এ পর্যন্ত তাহলে শুধুমাত্র আস্তিক ও স্বরদর্শনের উপদেশ করেছেন, যা পরবর্তীকালে আস্তিক দর্শন বলে চিহ্নিত হয়েছে তা নয়। তিনি ভীষ্ম একমাত্র এত বড় উদাহরণ যে তিনি ধর্মবীর এবং যুদ্ধবীর। যুধিষ্ঠিরকে বলা হয়েছে ধর্মবীর, কিন্তু তাকে যুদ্ধবীর বলা হয়নি। এটা লক্ষ্য করার মতন। আরো একটা কথা লক্ষ্য করার মতন যে ভগবান বুদ্ধ, ভগবান তথাগত সুগত হননি, সিদ্ধার্থ গৌতম তিনিও ধর্মবীর। সমস্ত বোধিসত্ত্বেরা ধর্মবীর, কারণ তারা ধর্মপথ প্রদর্শন করেন অন্যকে সুপথে আনার জন্য, এবং ধর্ম উপদেশ করেন, জীবন কি করে চালাতে হবে সেই উপদেশ করেন। সৎ পথে সুশীল হয়ে, দান করে, ক্ষমা করে, ত্যাগ করে, তিতিক্ষা করে, অপরকে সহ্য করে, ধৈর্য ধরে, ইত্যাদি ইত্যাদি। আর সুগত হবার আগে শুদ্ধতমের পুত্র
সিদ্ধার্থ গৌতম, কেন তিনি যখন তপস্যায় বসেছিলেন সেই বটবৃক্ষে তিনি মারো বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, হিংসা না করে, হাতে অস্ত্র না নিয়ে স্পর্শ মুদ্রায় তিনি যে বসলেন, বললেন যতই আঘাত করো, অস্ত্র দিয়ে হোক, শস্ত্র দিয়ে হোক, নারী বাহিনী দিয়ে হোক, মায়াবিনী নারী বাহিনীকে আমার চারদিকে নৃত্যশীল করে তুলে হোক, যেভাবেই হোক আমাকে প্রলোভিত করার যত চেষ্টাই করো আর আমাকে আঘাত করার যত চেষ্টাই করো, আমি এই ভূমি ছেড়ে উঠছি না। এই যে যুদ্ধ, এখানে তার ধ্যান, তার ক্ষমা মানে সহ্য শক্তি এবং শীল, তিনি কোনো খারাপ কথা বললেন না, কোনো অস্ত্র তুললেন না, কাউকে আঘাত করলেন না, কিছু খারাপ চিন্তা করলেন না, তিনি বললেন আমি ভূমি ছেড়ে, এই মাটি ছেড়ে উঠছি না। যুদ্ধ জয় করলেন, তাহলে তিনি যুদ্ধবীর নন এ কথা আমরা বলতে পারি না। একই সঙ্গে তিনি ধর্মবীর, একসঙ্গে তিনি দয়াবীর। আচ্ছা, বোধিসত্ত্বের কেউ জীবন দিয়ে দিচ্ছেন, কেউ টাকা পয়সা সব দিয়ে দিচ্ছেন, কেউ প্রাণ দিয়ে দিচ্ছেন, না কেউ শরীর দিয়ে দিচ্ছেন, কেউ শরীরের বিশেষ অঙ্গ দিয়ে দিচ্ছেন, এর সকলেই দানবীর। এরকম মহাভারতের মধ্যেও আমরা কি দেখতে পাচ্ছি? শান্ত রস, তার সঙ্গে সঙ্গে বীর রস আছে এবং সর্বপ্রকার বীর রস, যুদ্ধবীর, দানবীর, দয়াবীর, সব রকমের। কর্ণ দানবীরের উদাহরণ, এটা আমরা পেয়ে যাচ্ছি। শিবি রাজার গল্প আছে, দানবীরের উদাহরণ। চোখ দিয়ে দিলেন অন্ধ ব্রাহ্মণের উপকার করবার জন্য, ব্রাহ্মণ অন্ধ হয়ে একটা চোখ চাইলেন, শিবি রাজা দুটো চোখই দিয়ে দিলেন। এই শিবি রাজার গল্প বৌদ্ধ আখ্যানের মধ্যেও আছে। আচ্ছা, এটা গেল। আর অন্যদিকে বিভৎস রস বলেছি, অশ্বত্থামা যখন সুপ্ত শিবিরে গিয়ে, যে মানে পাণ্ডব শিবির যেখানে সকলে ঘুমিয়েছিলেন, পাণ্ডুপুত্রদের সন্তানেরা, অন্য প্রহরীরা, অন্য যোদ্ধারা, বিশেষ করে ওই পঞ্চ পাণ্ডবের সন্তানেরা তাদেরকে নির্বিচারে একের পর এক হত্যা করছে, সেটা বিভৎস রস। এবং সেটা অন্যায় যুদ্ধ, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সেখানে ধর্মযুদ্ধ হচ্ছিল না, অশ্বত্থামা ধর্মযুদ্ধ করছিলেন না, সেটা হলো বিভৎস রস। আর ভীম যেভাবে এগিয়ে আসছিলেন, বলা হচ্ছে ভীম হচ্ছেন 10টা হাতির সমান ক্ষমতা নিয়ে এগিয়ে আসছেন, তাকে দেখে যুদ্ধক্ষেত্রে সবাই ভয় পেয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তখন অবশ্যই ভয়ানক রস, বীর রসের সঙ্গে সঙ্গে ভয়ানক রস সেখানে আমরা পাচ্ছি। এবং করুণ রস অবশ্যই স্ত্রী পর্বে, যেখানে স্ত্রীগণের বিলাপ রয়েছে, সমস্ত কুরু বংশের স্ত্রীগণের বিলাপ, মানে পাণ্ডবেরাও কুরু বংশেরই উত্তরাধিকারী। সমস্ত নারীরা যেখানে স্বজন শোকে, পুত্র শোকে ক্রন্দনরত, বিলাপরত, ধৃতরাষ্ট্র রাজা হয়ে যেখানে বিলাপ করছেন সন্তান শোকে, এখানে অবশ্যই করুণ রস। কাজেই কিভাবে, এবং আরেকজন বড় চরিত্র বিদুর, তিনি ধর্মোপদেশ করছেন, ধৃতরাষ্ট্রকে করছেন, দুর্যোধনকে করছেন, অন্য আলোচনার মধ্যে অনেক সময় তিনি এসেছেন এবং তত্ত্ব কথা, নীতি কথা, ব্যক্তিগত নীতি, মরাল, এথিক্স এন্ড মরাল, সেটা করছেন। আবার রাজকার্য বিষয়ে উপদেশ করছেন, সবই সংক্ষেপে সংক্ষেপে সূত্রাকারে বলে যাচ্ছেন। এখানেও আমরা কি পাচ্ছি? বিদুরকে ধর্মবীর হিসেবে পাচ্ছি, কারণ তিনি সদুপদেশ করছেন। এইভাবে আমরা মূল রস, শান্ত রসের সঙ্গে অন্যান্য রসগুলিকেও পাচ্ছি। আর অদ্ভুত রস তো আছেই, অনেক জায়গাতে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে। অভিমন্যু বধ যেমন করুণ রস, ইরাবান অর্জুনের আর এক পুত্র উলুপির সন্তান, নাগকন্যা উলুপির সন্তান, তিনি, তারও মৃত্যু, সেটা অত্যন্ত করুণ, সেখানে আমরা আবার করুণ রস পাচ্ছি। কিন্তু যখন অর্জুনকে বিবাহ করছেন, তখন শৃঙ্গার রস আমরা অবশ্যই পাচ্ছি। তারপরে ভীম যখন দ্রৌপদীর সঙ্গে
কোনো মিলনকালে আলাপ করছেন, সেখানে আমরা শৃঙ্গার রসের ছোঁয়া পাচ্ছি। যদি সেটা শৃঙ্গার রস একেবারে অনুপস্থিত, আমরা একথা ভাবতে পারছি না। এবং ইরান অভিমন্যুর যে যুদ্ধ, সেখানে অবশ্যই তাদের বীরত্বেরই প্রকাশ ঘটেছে। কর্ণের যুদ্ধের মধ্যে বীরত্ব আছে, কর্ণের যে মৃত্যু যুদ্ধে নিধন, সেটা অবশ্যই পূর্ণ রসকে স্মরণ করিয়ে দেয়। কর্ণের বীরত্ব, তিনি যখন গুরুর কাছে গিয়ে নিজের পরিচয় গোপন করে ব্রাহ্মণ পরিচয় দিয়ে বিদ্যা শিক্ষা করছিলেন, অস্ত্র শিক্ষা করছিলেন, সেই সময় বজ্র কীট তাকে দংশন করলে, তারই কোলের উপরে গুরু ঘুমিয়ে আছেন, তাকে জানালেন না, কিন্তু তার মানে নিজের যন্ত্রণা সহ্য করলেন, সেটা বীরত্বের লক্ষণ। কিন্তু একই সঙ্গে গুরু যখন তাকে অভিশাপ দিলেন, সেটা তার তখন আমরা করুণ রসেরই ধ্বনি পাই। দ্রোণের মৃত্যু, সেখানেও অবশ্যই করুণ রসের, যুদ্ধক্ষেত্রে করুণ রস তো থাকবে, যেভাবে সকলের মৃত্যু ঘটছে এবং অপরেরা শোক বিহ্বল হয়ে আর্তনাদ করছেন, কান্নাকাটি করছেন। শুধু মানুষ নয়, যে সমস্ত বাহন, হাতি, ঘোড়া, এরা যখন রথের সঙ্গে বিচ্যুত হয়ে যাচ্ছে ঘোড়ারা, তখন তাদের করুণ অবস্থাও সুন্দরভাবে বর্ণিত হয়েছে। এখন একটা কথা এখানে বলা দরকার, যে মহাভারতের শান্ত রস একটা ভগবত গীতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। ভগবত গীতা কতটা আছে, কোথায়, এটা যারা পরীক্ষা দেবেন তারা নোট করুন। ভগবত গীতা বিশ্ব পর্বের বিশ্ব প্রকাশনের এডিশনে ক্যাপিটাল বি লিখে করতে পারেন, কোন মাঝখানে ফুলস্টপ ইত্যাদি কিছু দেবেন না। বি এডিশনে বিশ্ব পর্বের 25 থেকে 42 অধ্যায়, 18টা হচ্ছে তো। আর BORI মানে ক্রিটিক্যাল এডিশন, অল ক্যাপ BORI, মাঝখানে হাইফেন ফুলস্টপ কিছু নেই। BORI এডিশনে 23 থেকে 40 অধ্যায়। ভগবত গীতা বিষয়ে ডক্টর দেবব্রত পড়াবেন আশা করি, আমি তাকে অনুরোধ করেছি। ভগবত গীতাতে তো আত্মজ্ঞান উপদিষ্ট হয়েছে, অধ্যাত্ম জ্ঞান উপদিষ্ট হয়েছে। যুদ্ধক্ষেত্রে বসে যুদ্ধকে অনিবার্য বলে, কিন্তু এই যুদ্ধটাকে শেষ লক্ষ্য না বলে আত্মদর্শন, আত্মস্বরূপ জ্ঞান হচ্ছে অন্তিম শাশ্বত লক্ষ্য, সেটা উপদেশ করা হয়েছে। অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত কঠিন। মহাভারতের মধ্যে আরো অনেকবার গীতা নামে টেক্সট আছে, ব্যাধ গীতা ইত্যাদি, প্রায় 27টা 28টা আছে। এটা পরে পড়ানো হবে যারা কোর্স করছেন তাদের। আমি আজকে অনুগীতা বিষয়ে একটু কথা শুরু করতে চাই। অনুগীতা আছে অদন্তনার হর্ষ, অনুগীতার মূর্ধন্য নয়, ছোট নয়, এটার অধ্যায় সংখ্যা বেশি, 18 অধ্যায় শেষ হয়নি। অনুগীতা আছে আশ্বমেধিক, অশ্বমেধ যজ্ঞ, তার থেকে সেটা অবলম্বনে সেটার বর্ণনা করে যে পর্ব, সেই পর্বের নাম আশ্বমেধিক। তালব্যস্বয় বকলা, ময়কার ধৈর্যস্বই ও। আশ্বমেধিক পর্বের বিশ্ববাণী এডিশনে, BB এডিশনে 17 থেকে 66 অধ্যায়। কতগুলো অধ্যায় হলো? 50টা, তাই তো? 17 থেকে 66 অধ্যায়। BB এডিশনে কতগুলো হলো? 50টা। হ্যাঁ। আর BORI এডিশনে 16 থেকে
50, অনেকটা কমে গেছে তো। 30টা 35টা অধ্যায়, 50 আর 35, 15টা অধ্যায়ের হেরফের। লক্ষ্য করার মতন শেষ অধ্যায়টা কিন্তু একই, মানে টেক্সটে কোনো পাঠভেদ নেই। এই যে এত বড় ফারাক, এটা সবসময় কয়েকটা অধ্যায় বাদ পড়ে গেছে ক্রিটিক্যাল এডিশনে তা নয়। এটা হতে পারে যে ওই বিশ্ববাণী এডিশনের একাধিক অধ্যায় একসঙ্গে জুড়ে গেছে বিওআরআই এডিশনে, দু একটা অধ্যায় বাদ যেতে পারে। আর যখন জুড়ে গেছে তখন পুরো টেক্সট না থাকতে পারে, কিন্তু হিসেবটা এই রাখা দরকার যে এখানে এক জায়গায় 50টা অধ্যায় আর এক জায়গায় 35টা অধ্যায় রয়েছে। ওরাটা এবং শেষটা, প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায়ে পাঠে কোনো ভেদ হচ্ছে না। এখন অনুগীতা, অনুগীতাকে অনুগীতা কেন বলা হলো? এর নাম কেন অনুগীতা, এটা নীলকণ্ঠ শর্মন ভারত ভাবদ্বীপে ব্যাখ্যা করেননি। হরিদাস সিদ্ধান্ত বাগীশ তার ভারত কৌমুদী টিকাতেও ব্যাখ্যা করেননি। তবু আমি আরো একবার দেখছি। না, এরা দুজনের কেউই অনুগীতা শব্দটির ব্যাখ্যা দেননি। সেখানে বাঙালি টিকাকার অর্জুন মিশ্র একটা ব্যাখ্যা দিয়েছেন, অনুগীতা পশ্চাৎ গীতা। কেন পশ্চাৎ গীতা? মূল গীতা, প্রথম গীতা শ্রীমদ্ ভগবদ গীতা প্রাগেব উত্তম ভগবতা শ্রীকৃষ্ণের, পশ্চাৎ এখন হচ্ছে। এই যে অনুগীতা, এটা একজন ব্রাহ্মণের মুখে উক্ত হয়েছে, সেই জন্য এটার আর একটা নাম হচ্ছে ব্রাহ্মণ গীতা। একজন ভুল করে বলছিল যে মহাভারতের মধ্যে অনুগীতা আছে, ব্রাহ্মণ গীতা আছে। শোধরাতে হলো যে না, অনুগীতা আর এক নয়, মানে একই, ওটা আলাদা নয়। অনুগীতা কিভাবে আরম্ভ হচ্ছে দেখা যাক। জনমেজয় বললেন, মানে জনমেজয় বললেন, এটা আবার কে বলছেন? সৌতি উগ্রসভা। তিনি এখানে পুরনো গল্প বলছেন। জনমেজয় এই কথা বললেন, তারপরে বৈশম্পায়ন বললেন, কারণ জনমেজয়ের সর্পযজ্ঞে বৈশম্পায়ন সমগ্র মহাভারত আবৃত্তি করছেন। আর এখন আমরা যে মহাভারতটা পাচ্ছি সেটা বলছেন, তার বক্তা হচ্ছেন উগ্রশ্রবা সৌতি, মহর্ষণের পুত্র। জনমেজয় জিজ্ঞেস করলেন, হে ব্রাহ্মণ, মহাত্মা কৃষ্ণ ওটা বলছেন, মহাত্মা কৃষ্ণ এবং অর্জুন শত্রুগণকে সংহার করে হস্তিনার সভা ভবনে অবস্থান করার সময়ে তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল? বৈশম্পায়ন বললেন, অর্জুন
অন্য শাসন শূন্য হয়ে নিজের রাজ্য লাভ করে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে অত্যন্ত আনন্দিত মনে সেই সভার ভবনে বিচরণ করছিলেন। রাজা আবার বলছেন যে না, বৈশম্পায়ন বলে যাচ্ছেন, কৃষ্ণ এবং অর্জুন স্বজন পরিবেষ্টিত হয়ে ঈশ্বরের ইচ্ছাক্রমে সর্বপ্রদেশের মতন সেই সভার কোন প্রদেশে আনন্দিত হয়ে যাতায়াত করছিলেন। তারপরে পাণ্ডুনন্দন অর্জুন কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে সেই মনোহর সভা দর্শন করে সন্তুষ্ট হয়ে বললেন, অর্জুন বলছেন কৃষ্ণকে, এইটা বিবরণ করছেন বৈশম্পায়ন। কি বলছেন? অর্জুন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে মহাবাহু দেবকী পুত্র, যুদ্ধ উপস্থিত হলে আপনার মাহাত্ম্য আমি জেনেছিলাম। তদানীন্তন আপনার, মানে তখনকার মতো আপনার সেই রূপটি ঈশ্বরেরই রূপ। পুরুষ শ্রেষ্ঠ কেশব, অর্জুন বলছেন কৃষ্ণকে, আপনি সৌহার্দ্যবশত পূর্বে যে সকল কথা বলেছিলেন, আমি যুদ্ধে আসক্ত চিত্ত হয়ে, মানে যুদ্ধে আজকে পড়ে সেই সমস্তই প্রায় ভুলে গিয়েছি, বিস্মৃত হয়েছি। মাধব, সেই সমস্ত বিষয় পুনরায় শুনবার জন্য আমার কৌতূহল হচ্ছে। আপনি অচিরকাল মধ্যে দ্বারকায় চলে যাবেন, তাই এখনই শুনতে ইচ্ছা করছি। অর্জুন এইরকম বললে, বৈশম্পায়ন বলে চলেছেন, অর্জুন এইরকম বললে মহাতেজা এবং বাগ্মী শ্রেষ্ঠ কৃষ্ণ অর্জুনকে এরকম বললেন। কৃষ্ণ বললেন, বাসুদেব উবাচ, হে পৃথানন্দন, আমি তোমাকে গুপ্ত বিষয় শুনিয়েছি এবং লক্ষণ সংযুক্ত সনাতন ধর্ম আর সমস্ত শাশ্বত বিষয় জানিয়েছি। সনাতন ধর্ম, ধর্মং স্বরূপিণং, নিশ্চয় তুমি আমার সেই সকল বাক্যের তখন বিশ্বাস করনি, নাকি তুমি এতই দুর্মেধা বুদ্ধিহীন ধনঞ্জয় যে আবার আমাকে বলতে বলছো, আবার সমস্ত কথা আমি বলতে পারবো না। সেই ধর্মটি পরমাত্মার স্বরূপ জানার জন্য বিশেষ পর্যাপ্ত ছিল। মানে তখন যে ভগবদ্গীতা বলেছিলাম, সেই ভগবদ্গীতা পরমাত্মার স্বরূপ জানার জন্য বিশেষ পর্যাপ্ত ছিল, যথেষ্ট ছিল। আমি বর্তমান সময়ে পুনরায় সেই সব বলতে সমর্থ নই। বলছেন, পরং হি ব্রহ্ম কথিতং যোগ যুক্তেন ইতিহাসং তু বক্ষ্যামি তস্মিন অর্থে পুরাতন। মানেটা শুনুন, সেই সময় আমি যোগযুক্ত হয়ে পরব্রহ্মের বিষয় বলেছিলাম, বুঝতে পারছেন, পরমাত্মার জ্ঞান, শান্তরস জ্ঞান। এখন সেই বিষয়ে একটি প্রাচীন বৃত্তান্ত বলবো। সেই বৃত্তান্তটা হচ্ছে এক ব্রাহ্মণের মুখে। ধার্মিক শ্রেষ্ঠ অর্জুন, তুমি সেই বুদ্ধি অবলম্বন করে যাতে উত্তম গতি লাভ করবে, সেই সমস্তই আমি তোমাকে বলছি, শোনো। হে শত্রু দমন পরন্তপ, এক সময় দুর্ধর্ষ তেজ নিয়ে কোন ব্রাহ্মণ সাধারণ স্বর্গলোক এবং ব্রহ্মলোকে বিচরণ করার পরে আমাদের কাছে এসেছিলেন। আমরা তাঁর পূজা করেছিলাম। ভাবুন, এক ব্রাহ্মণ স্বর্গলোক ব্রহ্মলোক পরিক্রমা করে কৃষ্ণদের কাছে এসেছিলেন, মানে যাদব কুলে এসেছিলেন। তখন সেই তারা কৃষ্ণ, বলরাম প্রমুখ যাদবেরা তাঁর পূজা করেছিল। পৃথানন্দন ভরত শ্রেষ্ঠ, আমরা সেই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলাম,
তখন তিনি অলৌকিক প্রকারে যা বলেছিলেন, তুমি কোনো বিচার না করেই সেটা শ্রবণ করো। কে বলছেন? কৃষ্ণ বলছেন। তার জবানি? সেই ব্রাহ্মণের জবানি। তাই কৃষ্ণ বলছেন ব্রাহ্মণ উবাচ। তা দেখুন, বৈশম্পায়ন উবাচ, কৃষ্ণ কি বললেন? কৃষ্ণ এবং উবাচ, বাসুদেব এবং উবাচ। বাসুদেবের কথার মধ্যে কার কথা এলো? ব্রাহ্মণ উবাচ। কোন ব্রাহ্মণ? যে তিনি স্বর্গলোক ব্রহ্মলোক সব পরিক্রমা করে এসেছেন। এখন বলছেন কে? ব্রাহ্মণ সামনে উপস্থিত হননি। ব্রাহ্মণ বলেছিলেন সেই ইতিহাসম ইমং, সেই ইতিহাস পুরাবৃত্ত এখন কৃষ্ণ পুনরায় বলছেন। তাই এটা সব দিক থেকেই অনু অদন্তনা হ্রস্ব, মানে পশ্চাৎ উক্তাদিতা। ব্রাহ্মণ আরম্ভ করেছিলেন কিভাবে? হে প্রভাবশালী কৃষ্ণ, শোনো, তুমি প্রাণীগণের উপরে দয়া করবার জন্য মোক্ষ ধর্ম অবলম্বন করে আমার কাছে যে বিষয়ে প্রশ্ন করেছ এবং যা মোহ নাশক তা আমি যথাযথভাবে তোমাদের বলছি। মাধব, আমি বলছি, তুমি মন দিয়ে শোনো। শৃণুষ্ব অবহিত ভূত্বা বদত মম মাধব। মানে আমি বলছি, তুমি সেটা শোনো। এখানে আমি বলছি তুমি শোনো, এখানে ষষ্ঠী হয়েছে, মম বদত বলা কালে। সাক্ষাৎ উপযোগে অপাদান হলো না, পঞ্চমীয় হলো না। বললেন কি? মোক্ষ ধর্মং সমাশ্রিত্য। তুমি যেটা শুনতে চাইছো, কেন শুনতে চাইছো? ভূতানাম অনুকম্পার্থম, ভূতানাম অনুকম্পার্থম। এটা আমি বলেছি আগেও, বারবার লক্ষ্য করতে। সকল জীবের কথা বলা হচ্ছে, সকল জীবের কল্যাণের কথা বলা হচ্ছে, মানুষের কথা শুধু নয়। আর কি? তত্ত্বে অহং প্রবক্ষ্যামি। তৎ মোক্ষ ধর্মং, মানে অহং তে চতুর্থী বিভক্তি, তুভ্যং সং প্রবক্ষ্যামি, দুটো উপসর্গ, সম আর প্র, সম্যক ভাবে পরিপূর্ণ রূপে বলছি, তুমি অবহিত হয়ে মন দিয়ে শোনো। আবার সেই ব্রাহ্মণ আর একটা গল্প আরম্ভ করলেন। এক সময় কশ্যপ বংশে জন্ম নিয়ে এক তপস্বী ধর্মজ্ঞ প্রধান কোন ব্রাহ্মণ ধর্ম সম্বন্ধে সমস্ত শাস্ত্রে অভিজ্ঞ অন্য কোন ব্রাহ্মণের নিকটে গমন করেছিলেন। তাহলে কশ্যপ বংশের এক ব্রাহ্মণ অন্য এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের কাছে গমন করেছিলেন। সেই ব্রাহ্মণ বহু প্রকারে জন্ম মৃত্যু জানতেন। এবং জ্ঞান ও বিজ্ঞানে পারদর্শী ছিলেন, লৌকিক তত্ত্বজ্ঞানে নিপুণ, সুখ দুঃখের কারণ সম্পর্কে অভিজ্ঞ, পূর্ব জন্ম স্মরণের কারণে তিনি সেই হেতুকেও জানতেন। মানে জন্মগ্রহণের, বারবার জন্মগ্রহণের কারণ কি, পুণ্য এবং পাপে অভিজ্ঞ, কর্মানুসারে উচ্চ এবং নিচ প্রাণীগণের প্রতি বিষয়ে জ্ঞানী ছিলেন। আজকে ছিলেন জীবন মুক্তের মতো সর্বত্র বিচরণ করতে পারতেন। অনিমা প্রভৃতি ধর্মশালী, মানে অষ্টবসু, অনিমা লঘিমা ব্যক্তি প্রাকাম্য ইক্ষিপ্ত প্রচিত্ত কামাবসায়িতা। আচ্ছা, এই সমস্ত অনিমা লঘিমা মহিমা ইত্যাদি ঐশ্বর্য যুক্ত, শান্ত চিত্ত, সংযত ইন্দ্রিয়, ব্রহ্ম তেজে সেই ব্রাহ্মণ
তিনি সর্বত্র ইচ্ছামতো ব্রহ্মচরণ করতে পারতেন, আবার ইচ্ছামতো অন্তর্ধানও করতে পারতেন। অন্তর্হিত এবং সিদ্ধ তপস্বীদের সঙ্গে গমন করতে পারতেন। কখনো কোনো নির্জন স্থানে বসে তাদের সঙ্গে উপবেশন করে আলোচনা করতেন, স্বেচ্ছাক্রমে চলাচল করতেন, অথচ বায়ুর মতো সর্বত্র অসংলগ্ন থাকতেন। তপস্বী ও মেধাবী সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ কাশ্যপ তার বিষয়ে শুনে তাকে পেয়ে ধর্মাভিলাষী হয়ে পরম ভক্তি ধরে একাগ্র চিত্তে সেই ব্রাহ্মণের চরণ যুগল ধারণ করলেন। তখন সেই অদ্ভুত ব্রাহ্মণ শ্রেষ্ঠকে দেখে বিস্মিত হয়ে গুরুতর পরিচর্যা করে গুরুর মতো তার সন্তোষ সম্পাদন করলেন সেই ব্রাহ্মণ, ওই কাশ্যপ ব্রাহ্মণকে দিয়ে। তখন সেই ব্রাহ্মণ গুরুর ব্যবহার পেয়ে তপস্বী শাস্ত্রজ্ঞ চরিত্র সম্পন্ন সেই কাশ্যপ ব্রাহ্মণকে লৌকিক ভাবে সন্তুষ্ট করলেন। কৃষ্ণ মানে ব্রাহ্মণ কৃষ্ণকে বলছেন আবার, হে কৃষ্ণ, কৃষ্ণ আবার এটা এখন বলছেন, অর্থাৎ কৃষ্ণ তাহলে বলবেন, তখন সেই ব্রাহ্মণ আমাকে বললেন ডেকে কৃষ্ণ। পরে সেই ব্রাহ্মণ সন্তুষ্ট এবং প্রসন্ন হয়ে কাশ্যপের কর্মসিদ্ধির সম্ভাবনা করে শিষ্য কাশ্যপকে যা বলেছিলেন তুমি আমার কাছে শোনো। সিদ্ধ ব্রাহ্মণ বললেন, বৎস কাশ্যপ, মানুষেরা নানাবিধ সৎকর্ম এবং পুণ্য দ্বারা উত্তম গতি এবং স্বর্গলোকে স্থিতি লাভ করেন। মানুষের কখনো অত্যন্ত মানে নিত্য সুখ হয় না, কখনো উত্তম স্থানে দীর্ঘকাল বাস হয় না, এবং দুঃখে প্রাপ্ত, দুঃখের মাধ্যমে দুঃখ লব্ধ উত্তম স্থান থেকেও আবার মানুষের পতন। কাম, ক্রোধ, লোভ, মোহে আক্রান্ত হয়ে আমি পাপের অনুসরণ করেছিলাম, তাই কষ্টজনক অমাঙ্গলিক অবস্থা প্রাপ্ত হয়েছি। বারবার জন্ম, বারবার মৃত্যু অনুভব হয়েছি, নানাবিধ খাদ্য খেয়েছি, বহুবিধ স্তন্য পান করেছি, অর্থাৎ জন্ম আমার হয়েছে। আমি নানাবিধ মত, মাতা ও অভিধ দেখে বিচিত্র সুখ বহুবার হয়েছে, ধনক্ষয়ের দুঃখ পেয়েছি, অথচ সেই ধন অনেক দুঃখে অনেক কষ্ট করে উপার্জন করেছিলাম। স্বজন এবং পরজন থেকে অত্যন্ত কষ্টজনক অপমান, শারীরিক গ্রহ, আচরণিক অপমান, দারুণ প্রহার এবং বন্ধন, নরকে পতন, জমালয়ে গিয়ে বিশেষ যাতনা অনুভব করেছি। এছাড়া যন্ত্রণা কি করা, বহুবিধ রোগ, সর্বদা ভুরি ভুরি সম্পদ, অনেক এবং শীত উষ্ণ প্রভৃতি বিপরীত দয় জাত, মানে একই সঙ্গে শীত করতে আবার গরম লাগছে, নানাবিধ দুঃখ আমি এই জগতে বারবার গুরুতর ভাবে অনুভব করেছি। সুতরাং শেষকালে বলছেন, আপনি আমাকে বলুন এই উত্তম সিদ্ধি কিসে হবে? আমি আর এই জগতে সকল দুঃখ অনুভব করে বৈরাগ্যের পথ অবলম্বন করেছি, তারপর আমি পরমাত্মার অনুগ্রহে এই সিদ্ধি লাভ করেছি। আমি আর এই সংসারে আসবো না। জীবন মুক্তির প্রভাবে, জীবন মুক্তি তত্ত্ব এসে গেল এখানে, আমি সমগ্র জগৎকে দেখতে পাই। সৃষ্টির থেকে আরম্ভ করে নির্বাণ মুক্তির প্রাপ্তি পর্যন্ত নিজেরও সমস্ত মঙ্গলময় গতি আমি দেখতে পাই। সেই সিদ্ধ ব্রাহ্মণ বলে যাচ্ছেন, এই সেই ব্রাহ্মণকে, যেই ব্রাহ্মণ কৃষ্ণকে এই কথা শুনিয়েছিলেন, সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ। আমি এই উত্তম সিদ্ধি অর্থাৎ জীবন মুক্তি লাভ করেছি। এরপর
আবার আমি তার থেকেও মানে জীবন মুক্তি থেকেও উৎকৃষ্টতর নির্বাণ লাভ করব। সেই নির্বাণ অস্পষ্ট ব্রহ্মস্বরূপ, শত্রু তাপক, শত্রু নাশক। তোমার জন্য এই বিষয়ে কোনো সন্দেহ হয় না। নির্বাণ লাভ করলে আর মর্তলোকে আসবো না। হে মহাপ্রাজ্ঞ, আমি তোমার উপর সন্তুষ্ট, বলো আমি তোমার কি করব। এইসব বললেন আর উপর কিছু কথা। তখন সেই ব্রাহ্মণ বললেন কৃষ্ণের অনুরোধে, কাশ্যপ সিদ্ধ ব্রাহ্মণের চরণ যুগল ধারণ করে অতি কঠিন কিছু প্রশ্ন করলেন। সেই সিদ্ধ ব্রাহ্মণ সেই প্রশ্নগুলির উত্তর দিলেন। কাশ্যপ বললেন, জীবাত্মা কি প্রকারে শরীর থেকে নির্গত হয়, কি প্রকারেই বা অন্য শরীর গ্রহণ করে, এবং গমনকারী জীবাত্মা কি প্রকারে কষ্টজনক সংসার থেকে মুক্তি লাভ করে। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নত্বং শোচিতুম অর্হসি। এটা ভগবদ গীতার বচন। আচ্ছা, এখানে তিনি বলছেন কিন্তু কি করে সেটা ঘটে সেটা বলো। সেই শরীর জীবাত্মাতে সংযুক্ত হয়, কি প্রকারে আবার সেই জীবাত্মাকে ত্যাগ করে আবার আর একটা শরীর গ্রহণ করে। শরীর থাকতে জীবাত্মা কি প্রকারে অন্য শরীর গ্রহণ করবে। এই মানুষ নিজকৃত শুভ অশুভ কর্মের ফল কি প্রকারে ভোগ করে। অবশ্যই এব ভোক্তব্যম কৃতং কর্ম শুভাশুভ। ব্রাহ্মণ বললেন। কাশ্যপ এইরূপ জিজ্ঞাসা করলে সেই সিদ্ধ ব্রাহ্মণ আনুপূর্বিক এই প্রশ্নের উত্তর দিলেন। সেই উত্তরটা কি, মানুষ এই শরীরে আয়ু এবং কীর্তিজনক যে সকল কর্ম করে সেগুলি জন্য স্বর্গাদি ভোগ করে, এবং স্বর্গাদি ভোগ করলে সেই সকল কর্মের ফল সর্বপ্রকারে ক্ষয় হয়, তখন অন্য শরীর গ্রহণ উপস্থিত হয়। তারপরে আবার আয়ু ক্ষয় প্রাপ্ত জীব পূর্ব কর্মের বিপরীত কর্ম করিতে থাকে। দেহান্তর ধারণ আবশ্যক হলে জীবের বুদ্ধির পরিবর্তন হয়ে থাকে। নির্বোধ মানুষ নিজের সম্পদ শক্তি কাল না জেনে নিজের বিরুদ্ধ কার্য সকলের জন্য অতিরিক্ত ভাবে অনুষ্ঠান করে। মানুষ যখন সর্বপ্রকারে গুরুতর কষ্ট ভোগ করে তখন কোন সময়ে তার গুরুতর ফলও ভোগ করে, আবার কদাচিৎ করেও না। যেমন মানুষ দিনের বেলায় আহার করে সেই ভুক্ত দ্রব্য সম্পূর্ণ জীর্ণ না হলেও আবারও দুষ্ট অন্ন মাংস পানীয় দ্রব্য পরস্পর বিরোধী বস্তু গুরুপাক দ্রব্য এবং অপরিমিত ভোজন করে থাকে। আবারও দেখুন মাংস ভোজনের কথা এলো। এখন বলছে মাংসের দোকান বন্ধ করে দিতে হবে। তারপরে কি বলছেন, অনেক কার্য সাধনের লোভে সর্বদা অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত স্ত্রী সম্ভোগ এ সমস্ত করে এবং উপস্থিত শারীরিক ক্রিয়ার বেগ ধারণ করতে থাকে। তারপরে কি হয়, বিষযুক্ত অন্ন ভোজন করে দিনের বেলা ঘুমোয়, আবার নিজেরাই অসময়ে রোগের কারণ উৎপাদন করে। সেই মানুষ নিজেরাই দোষ উৎপাদন করে মরণান্তিক রোগ প্রাপ্ত হয়, কিংবা বুদ্ধিভ্রমে উদ্বন্ধনা মানে আত্মহত্যাদি করে থাকেন। সেই সমস্ত কারণে সমস্ত মানুষের শরীর স্বাস্থ্যভ্রষ্ট হয়, তখন তার জীবন দুঃখময় হয়। হে ব্রাহ্মণ, এটা তুমি যথাযথভাবে জেনে রাখো। তারপরে শরীরের কথা এখানে অ্যানাটমি এবং স্বাস্থ্য দীর্ঘ উপদেশ। কিন্তু একটা ব্যাপার কমন, সমস্ত প্রাণী জন্ম মৃত্যুর ভয়ে সর্বদা ক্লিষ্ট হয়ে থাকে, ব্যথিত হয়ে থাকে, চিন্তিত হয়ে থাকে। এই সমস্ত অনেকক্ষণ বলে টলে স্বাস্থ্য বিষয়ে কথা, ব্যায়াম করা উচিত ইত্যাদি, কিরকম আহার করবে কিরকম আহার করবে না এই বিষয়ে উপদেশ। এরপরে দেহি চেতন থেকেও কিছুই বুঝতে পারে না, কারণ তখন তার
তমগুণ জ্ঞানকে আবৃত করে রাখে। ক্রমে সমস্ত মর্মস্থান তমগুণে আবৃত হয়ে পড়লে জীবাত্মা নিরাশ্রয় হয়ে পড়ে, বায়ু তাকে সঞ্চালিত করতে থাকে। তারপর সেই জীব নির্গত হতে থাকে। এরপরে কিভাবে কিভাবে প্রাণ বিয়োগ হয়, এইখানে এই যে বলছিল বেদার্থম উপবৃংহয়েত, এই বিষয় দেহত্যাগের বিষয় এবং দেহান্তর গ্রহণম কি করে ঘটে, এই ব্যাপারটা পুরো বৃহদারণ্যক উপনিষদে আছে। শেষকালে বলছেন ওই অধ্যায়ের, পুণ্যকারী কর্মক্ষয় বশত বারবার মর্ত্যলোকে পতিত হয়, সেই স্বর্গেও উত্তম মধ্যম অধম এই সকল বৈষম্য আছে। সুতরাং স্বর্গবাসীদের উজ্জ্বল শ্রী দেখেও মুমুক্ষুগণ সেই স্বর্গে সন্তোষ লাভ করেন না। আমি সেই গতির কথা পৃথক ভাবে বললাম। এরপরে বললেন, এই দেহে ভোগ ব্যতীত শুভ এবং অশুভ কর্মের ধ্বংস হয় না। সেই কর্ম অনুসারে বিভিন্ন প্রকার শরীর লাভ করে সুখ বা দুঃখ অনুভব হয়। ফলবান বৃক্ষ যেমন ফল উৎপন্ন করে, সেই রকম পরপর বহুতর ফল প্রদান করে, তেমন বিশুদ্ধ মনে বিহিত অনুষ্ঠিত পুণ্য পর পর প্রচুর পুণ্য দান করে থাকে। সেই পুণ্যের ফলে মন শুদ্ধ করে সে সাধন মার্গে অগ্রসর হয়। এখানে একটা কথা বলছি, 19 অধ্যায়ে বিশ্ববাণী এডিশন 19 অধ্যায়ের 14, 15, 16 শ্লোক। এখানে পিতামাতার পুজো করতে হবে, দান করতে হবে, ব্রহ্মচর্য পালন করবে, এইসব ধর্ম উপদেশ হচ্ছে। চোদ্দ শ্লোকে বলছেন, মানুষ অন্যান্য জন্ম লাভ করে, জাত মানে মানুষ ছাড়া, যাতে কি হয় সে ধর্ম বলছি। কি কি সেই ধর্ম? দান, ব্রত, ব্রহ্মচর্য, বেদজ্ঞান, বহিরিন্দ্রিয় দমন, অন্তরিন্দ্রিয় দমন, প্রাণীগণের উপরে দয়া, আমিষ ভক্ষ বর্জন, নিষ্ঠুরতা ত্যাগ, চুরি না করা, অস্তেয়ম অনুসংহিতায় আছে, জগতে মনে মনেও কোন প্রাণীগণের অপ্রিয় আচরণ না করা। তাহলে পশু প্রেম মহাভারতে যেভাবে বলেছে অন্য কোথাও নয়। মাতা পিতার পরিচর্যা করা, দেবতা অতিথির সেবা, গুরুর গৌরব করা, ঘৃণা, পবিত্রতা, সর্বদা ইন্দ্রিয় সংযম এবং লোকহিতকর কার্য করা, এইগুলো হচ্ছে সজ্জনের নিয়ম এবং এগুলি থেকেই ধর্ম উৎপন্ন হয়। সেই শুরু করেছিলাম আমরা ইজ্জাত ধর্ম দানানি তপস্যাত্মক সময়, এবং যে ধর্ম, এই ধর্ম যে এই কাজ নিয়মগুলো থেকে হলো, সেগুলো চিরদিন মানুষকে রক্ষা করে। ধর্ম রক্ষতি রক্ষিত। আর এই সদ্ভীর আচরিত ধর্ম স্বর্গার্থ মোক্ষ তথা। এই সজ্জনেরা এই যে ধর্ম, সজ্জনের আচরণকেও ধর্ম বলা হচ্ছে। সুতরাং ধর্মেই সজ্জনেরা অবস্থান করেন। আর এই যে সনাতন ধর্ম, শাশ্বত ধর্ম, তাতে দুর্গতি হয় না। এবং ধর্ম পথভ্রষ্ট তিনি শাস্ত্র পথভ্রষ্ট, যিনি যোগী বা মুমুক্ষু, তিনি এই সমস্ত ধার্মিকের চেয়ে প্রধান। 19 নম্বর শ্লোক। 19 নম্বরে বলা হচ্ছে, একটি স্বর্গ, অপরটি মোক্ষ, এই সদাচরণের ফলে। প্রত্যেকটা জিনিসগুলো আমি একটু পরে বলবো।
এখানে আবারও 33 অধ্যায়ে বলা হয়েছে অহিংসা সর্বভূতানাম হচ্ছে করা দরকার। হিংসা হি জষ্টু কামানাম ইন্ধনং পশু সঙ্গীতম। অহিংসা সর্বধর্মানাম বৃদ্ধানুশাসনম। বৃদ্ধ বচন হচ্ছে সর্বাবস্থায় অহিংসা করা। এবং ওখানে বেদের যজ্ঞের ব্যাখ্যা করা হয়েছে। বেদে যে ছাগ বলি হয়, ছাগবধ হয়, সেটা ধর্ম অধর্ম বিচার করা হয়েছে। যদি কেউ হিংসা করতে না চায় তাহলে সে কি করবে? এখানে একটা যাজ্ঞিকদের মধ্যে সংলাপ উল্লিখিত হয়েছে এবং বর্ণাশ্রম ধর্ম এখানে উল্লিখিত হচ্ছে। শেষের দিকে গিয়ে কতগুলো কথা এর মধ্যেও আছে অহিংসা সর্বভূতানাম। একটা নতুন শব্দ এখানে শিখবেন, ত্রস। ত্রস মানে সচল দ্রব্য। ত্রসানি জঙ্গমানি। এই লোকে যে স্থাবর এবং জঙ্গম প্রাণ আছে, জন্তু আছে, প্রলয়ে তারা সকলেই বিলীন হয়ে যায়। আর বলা হচ্ছে এই দেহ একটি বিশাল তপস্যা জনিত বন। দেহকে একটি বন, অরণ্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং এই অরণ্য সেটাই হচ্ছে আত্মতত্ত্ব সাধনার পথ। ছান্দোগ্য উপনিষদে যে সদেব সৌম্য ইদমগ্র আসিত একম এব অদ্বিতীয়ম, এটা বলা হয়েছে, এটা 7 অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে। এবং 53 অধ্যায়ে প্রথম শ্লোকটাই হচ্ছে অহিংসা লক্ষণ ধর্ম, হিংসা চ অধর্ম লক্ষণা। এটা কে বলছেন? ব্রহ্মা বলছেন। এই সবই আবার মানে বিরাট একটা সংলাপ। ব্রহ্মা, অদন্তু, যাজ্ঞিক, এই সমস্ত এই স্ট্রাকচারটা আমি পরের দিন পরিষ্কার করব। সেখানে ব্রহ্মা বলছেন অহিংসা হচ্ছে ধর্মের লক্ষণ, হিংসা হচ্ছে অধর্মের লক্ষণ, জ্ঞান হচ্ছে দেবগণের লক্ষণ, আর কর্ম হচ্ছে মানুষের লক্ষণ। এই যে বলেছে বেদে নিরুক্ত, তাতে কি বলা হয়েছে? নর শব্দে নিরুক্ত দেওয়া হচ্ছে নৃত্যন্তি কর্মসু নরা। নর মানে যে কর্মের মধ্যে নৃত্যের ছন্দ খুঁজে পায় এবং নৃত্য করে। কাজ করতে আলসেমি করে না, কাজ করাটাকে মনে করে আনন্দে নৃত্য করা। নৃত্যন্তি কর্মসু নরা। এখানে বলা হলো মনুষ্যা কর্ম লক্ষণা। শব্দ আকাশের লক্ষণ, স্পর্শ বায়ুর লক্ষণ। দেখুন দর্শন বলে যাচ্ছেন রূপ তেজের লক্ষণ এবং রস জলের লক্ষণ। হ্যাঁ, মনে পড়ছে আপনাদের ভাষা পরিচ্ছেদ এবং তর্ক সংগ্রহ, তাই তো? কার চিৎ চিৎ গুণ, ওখানে গুণ না বলে লক্ষণ বলা হয়েছে। গন্ধ হচ্ছে কার লক্ষণ? সর্বভূত ধারিণী পৃথিবীর লক্ষণ, সর্বভূত ধারিণী। এবং স্বর ও ব্যঞ্জনের সংস্কার যুক্ত বাক্যের লক্ষণ ধ্বনি। ধ্বনির মধ্যে কি আছে? স্বর এবং ব্যঞ্জন।
আর চিন্তা হচ্ছে মননের লক্ষণ। এই ছোট্ট মাত্র 8 শ্লোকের একটা অধ্যায়, বুঝতেই পারছেন এই অধ্যায়টা অন্য জায়গায় মধ্যে মধ্যে ঢুকে গেছে। এই 53 আর 54 চিন্তা হচ্ছে মননের লক্ষণ। বুদ্ধির হি ব্যবসায়েন লক্ষ্যান্তে মাত্র সংশয়। ব্যবসায় মানে ব্যবসা বাণিজ্য নয়, মনন মনের কাজ, মানে উদ্যোগ, মানসিক উদ্যোগ। লক্ষণং মনসো ধ্যানম অব্যক্তং সাধু লক্ষণম। মনন দিয়ে, মন দিয়ে চিন্তা করা হয় এবং মন দিয়ে যা চিন্তা করা হয়েছে সেই বিষয়গুলোকে বুদ্ধি দিয়ে নির্ণয় করা হয়। লক্ষণং মনসো ধ্যানম অব্যক্তম সাধু লক্ষণম। প্রবৃত্তি লক্ষণ যোগ, নির্ণয় দ্বারা বুদ্ধিকে লক্ষ্য করা হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ধ্যান মনের লক্ষণ এবং স্বভাব সাধুর লক্ষণ। মনসো লক্ষণং চিন্তা, চিন্তা উক্তা বুদ্ধি লক্ষণা। মনসা চিন্তিতান অর্থান বুদ্ধিয়া চেহ ব্যবস্যতি। ব্যবস্যতি মানে নির্ণয়তি। বুদ্ধির হি ব্যবসায়েন লক্ষ্যতে। লক্ষণং মনসো ধ্যানম, মনে লক্ষণ ধ্যান এবং স্বভাব সাধুর লক্ষণ। যম নিয়ম প্রভৃতি আরম্ভ করা যোগের লক্ষণ। প্রবৃত্তি লক্ষণ যোগ, জ্ঞানম সন্ন্যাস লক্ষণ, এবং জ্ঞান হচ্ছে সন্ন্যাসের লক্ষণ। সংন্যাস মানে কর্ম সংন্যাস, উদ্যম সংন্যাস, উদ্যোগ সংন্যাস, সমস্ত কর্ম সংন্যাস। আর বুদ্ধিমান মানুষ জগতে জ্ঞানকে অগ্রবর্তী করে সন্ন্যাস করবে, মানে কর্ম ত্যাগ করে জ্ঞান অবলম্বন করবে, জ্ঞানের প্রকাশের জন্য চেষ্টিত হবে। জ্ঞান সমন্বিত সন্ন্যাসী কর্মগতি লাভ করেন। অতীত দ্বন্দ্বম অভ্যেতি, তম মৃত্যু জরাতিগ, তিনি তম মৃত্যু এবং জরা তাকে অতিক্রম করেন। সন্ন্যাসী জ্ঞান সংযুক্ত প্রাপ্নতি পরমাং গতি। তার মানে জ্ঞানই হচ্ছে মোক্ষের সাক্ষাৎ উপায়। ধর্মং লক্ষণ সংযুক্তম উক্তং বিধিবৎ ময়া গুণানাং গ্রহণং সম্যক বক্ষ্যামি অহম অতঃপরম। এবং গুণের বিষয়ে আমি এরপরে বলছি। তাহলে এই যে অহিংসা পরম ধর্ম, অহিংসা লক্ষণ ধর্ম, কতবার অহিংসার কথা এখানে বলা হয়েছে। এর আগের অধ্যায়টা শেষ হয়েছিল অত ঊর্ধ্বং প্রবক্ষ্যামি নিয়তং ধর্ম লক্ষণ, মানে 53 অধ্যায়টা হচ্ছে ধর্মের লক্ষণ, আর তারপরে বিভিন্ন গুণের লক্ষণ বলবেন। সেই ক্ষেত্রজ্ঞ ভগবদ গীতায় যা যা বলা হয়েছিল সেগুলো আবার সে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের কথা 54 অধ্যায়ে বলা হয়েছে। এরপরে সৃষ্টি কিভাবে হলো এবং নিত্য ব্রহ্ম থেকে নিত্য ব্রহ্ম সৎ, তিনি শাশ্বত, তিনি কি করে জগৎ সৃষ্টি করলেন এবং জগৎ পালন করছেন, এই বিষয়ে বলা হচ্ছে। আজকে বহু বাধা বিঘ্ন সত্ত্বেও আমরা ক্লাস করতে পারলাম, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কারো প্রশ্ন থাকলে 10-15 মিনিট নষ্ট হয়েছে, একটু সময় কেউ আপত্তি করবেন না আশা করি। যারা নতুন এসেছেন কিছু বলার থাকলে বলতে পারেন। সবার ঘুম পেয়ে গেছে হচ্ছে, কারো কিছু বলার নেই। স্পন্দিতা আপনি নতুন এসে? হ্যাঁ ম্যাডাম, এক সেকেন্ড। নতুন আচ্ছা, হ্যাঁ ম্যাডাম, বলবেন?
হ্যাঁ বলছিলাম, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, কে বলবেন? আমি স্পন্দিতা মুখার্জি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি নতুন আজকে ক্লাস করলাম। প্রথম ক্লাসটা তো খুবই ভালো লাগলো, দ্বিতীয় ক্লাসটা একটু ধরতে অসুবিধা হচ্ছিল, কারণ এটা তো অনেক আগে থেকে শুরু হয়েছে, তাই কিছু কিছু জিনিস বুঝতে পারছিলাম না একটু। ম্যাডাম, আপনার কথাটা কেটে গেল, আমি ঠিক শুনতে পেলাম। আচ্ছা আচ্ছা, না এখানে আচ্ছা আচ্ছা, কি পড়া হলো বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বুঝতে পেরেছি। অনুগীতা, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। আচ্ছা। মহাভারত দুটো এডিশনে সময় আমি আলোচনা করবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। এই জন্য দুটো এডিশন বিশ্ববাণী প্রকাশনীর হরিদাস সিদ্ধান্ত এডিশনে 17 থেকে 66 অধ্যায়, আচ্ছা মানে 50টা অধ্যায়। তোমার শোনা যাচ্ছে না নাকি? হ্যাঁ ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি, একটু মাঝখানে কেটে কেটে যাচ্ছিল। এখন শুনতে পাচ্ছি ম্যাডাম। শুনে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমি আসলে ভেবেছিলাম বোধহয় অনুভূতার আগের অংশ কিছু আলোচনা হয়েছে সেই জন্য। আর ওই হ্যাঁ 17 থেকে 66 অধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশের টিকার বইতে, ঠিক আছে? ওইটা হচ্ছে বি, দুটো ক্যাপিটাল বি, পাশাপাশি কোনো হাইফেন টাইফেন কিছু দেবেন না, ফুল স্টপ দেবেন না। এটা হচ্ছে বিশ্ববাণী প্রকাশনী, বুঝতে? আর ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট, অল ক্যাপ BORI, হয়েছে? এই এডিশনে ওই আশ্বমেধিক পর্বেই 16 থেকে 50 অধ্যায়। হ্যাঁ ম্যাডাম, এগুলো আমি নোট করে নিয়েছি। কটা অধ্যায় পেলাম? 50টা। 50টা, হ্যাঁ তাই তো? 17 থেকে 66, মানে 66 থেকে 16 বাদ দিন, 50। আর BORI তে পেলাম 16 থেকে 50, মানে 50 থেকে 15 বিয়োগ করলে কি দাঁড়ায়? 35, তাই তো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তাহলে দু জায়গায় একই মহাভারতে একটা ওই একই অনুগীতা, তার একটাতে অধ্যায় হচ্ছে 50 আর একটাতে অধ্যায় হচ্ছে 35, মানে 15টা অধ্যায়ের ফারাক, তাই তো? এটা হ্যাঁ বলছি, প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায় পাঠ একেবারে এক, আমি মিলিয়েছি, ঠিক আছে? মধ্যেখানে 15টা অধ্যায় বাদ, মানে অনেক সময় আমার অন্য অভিজ্ঞতায় দেখেছি, এবং এই অংশটা আমার সম্পাদনা হয়ে গেছে, সেখানেও দেখছি যে একটি বইয়ের দুটো অধ্যায় হয়তো অন্য বইতে একটা অধ্যায়ের মধ্যে ঢুকে গেছে, এমনকি 3টে অধ্যায়ও একটা অধ্যায়ের মধ্যে ঢুকে গেছে, এরকমটা হয়েছে। বুঝাতে পারলাম? কাজে 15টা অধ্যায় কম, মানে 15টা অধ্যায় বাদ চলে গেছে ক্রিটিক্যাল এডিশনে, এটা ভাবার কোনো দরকার নেই। এই গেল একটা। আর অনুগীতা অংশের মধ্যে মধ্যে অংশের ব্যাখ্যা, ওই যেখানে আত্মতত্ত্ব ইত্যাদি খুব বেশি করে আছে, দীর্ঘ টিকা, ভারত ভাবদ্বীপ, তার রচয়িতা নীলকণ্ঠ শর্মা, আর ভারত কৌমুদী টিকা রচনা করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য, ঠিক আছে? কিন্তু এই অংশটার নাম কেন অনুগীতা, অদন্তন হ্রস্ব গীতা, এটা এরা দুজনে ব্যাখ্যা করেননি, ঠিক আছে? কে করেছেন? একজন বাঙালি টিকাকার, 600 বছর আগে তিনি বর্তমান ছিলেন, তার নাম অর্জুন মিশ্র, ঠিক আছে? একসঙ্গে লিখতে হবে, এগুলো আপনারা পরীক্ষা দেবেন, খেয়াল করতে হবে। অর্জুন মিশ্র, এই অর্জুন মিশ্র অনুগীতা শব্দটার ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন অনু মানে পশ্চাৎ, অনুগীতা পশ্চাৎ গীতা, পূর্ব গীতা তাহলে কি? পূর্ব গীতা ভগবত গীতা, ঠিক আছে? 18 অধ্যায়, তাহলে ভেবে দেখুন, যদি 35 অধ্যায়ও হয়, তাহলে এই গীতা, এই অনুগীতা দীর্ঘতর। ভগবত গীতা 18 অধ্যায়, এটা 35 অধ্যায় কমপক্ষে,
50 অধ্যায় হলো তো কথাই নেই। এখন আমরা দেখব ভগবদ গীতায় কয়টা শ্লোক আছে সব মিলিয়ে, আর অনুগীতায় কয়টা শ্লোক আছে সব মিলিয়ে। ঠিক আছে, এটা পরে আলোচনা করবো, ভয় পাবার কিছু নেই, কঠিনও কিছু নয়। এটা বলছিলাম যে শান্ত রস, হ্যাঁ ওই জায়গাটা বোধহয় কঠিন লেগেছে, তাই তো? হ্যাঁ শান্ত রসটা কঠিন লেগেছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আরো অনেকবার আলোচনা হবে এই শান্ত রস, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ একটাই মনে রাখুন, শান্ত রসের স্থায়ী ভাব সম, তালব সম, সম সমান জ্ঞান, সমান চিহ্ন দিয়ে লিখে রাখুন, সমান চিহ্ন দিয়ে আবার লিখুন আত্মজ্ঞান, সম জ্ঞান আত্মজ্ঞান, সমান চিহ্ন দিয়ে আবার লিখুন পরমাত্ম জ্ঞান। ঠিক আছে? হুম তাহলে হ্যাঁ, ম্যাডাম। সম যেখানে স্থায়ী ভাব, মানে অধ্যাত্ম বিদ্যা যেখানে উপদেশ করা হচ্ছে, আত্মবিদ্যা যেখানে উপদেশ করা হচ্ছে, সেখানে স্থায়ী ভাব হচ্ছে সম। আর যদি সম স্থায়ী ভাব হয় তাহলে রস হচ্ছে শান্ত। বুঝা গেল? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এরপরে হ্যাঁ, আরো বুঝতে অনেকবার পেরেছি। এগুলো আলোচনা হবে, কোনো কষ্ট হবে না। রাখলাম এখন। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো ক্লাস। ধন্যবাদ, নমস্কার।